হ্যাঁ, তাহলে কত হচ্ছে, নেক্সট উইকে একটা ক্লাস হবে আর তারপরে আর আর একটা যেটা বলছিলাম যে এক্সাম কবে তোমাদের 15th? হ্যাঁ ওইরকম ডেট দেওয়া আছে। মাঝে মাঝে এক সপ্তাহ পরেই। ঠিক আছে, তাহলে দেখো আজকে বা আমি তারপরে ক্লাসে শেষ করে দেবো ভাবছি, কারণ লাস্ট উইকটা বাদ দিই তোমাদের একটু প্রিপারেশন যেন নিতে পারো। তাহলে এইটাকে ধরো আমি ডিটেলস বলবো না, কারণ যে দুটো মডেল হয়েছে একই ধরনের জিনিস এখানেই আছে। তো এই মডেলটা দেখো আছে, মডেল 3 হচ্ছে MM1 NFCFS ইনফিনিটিভ। MM1, এই ওয়ান মানে তো বুঝতে পারছো যে নাম্বার অফ চ্যানেলস হচ্ছে 1, সার্ভিস চ্যানেল হচ্ছে 1, but the capacity of the queue is capital N. In earlier model, we have considered the capacity of the queue is infinity. That means any number of person can stand in the queue. কিন্তু এখানে ধরা হচ্ছে যে the capacity of queue is n, তার মানে capital N. That means at a time maximum at most or capital N number of people can stand in a queue. ওকে, সেটা হচ্ছে লিমিটেশনস আর কি। তো তার মানে কি হচ্ছে, কিউ যদি ফিল আপ হয়ে যায়, কিউ যদি ফুল থাকে, তখন কি হবে যে পার্সন রিটার্ন ব্যাক টু হিজ অর হার ওন প্লেসেস। তো সেটা একটা হচ্ছে রেস্ট্রিকশন। তার মানে এটা যে ফার্স্ট মডেলের সাথে ফার্স্ট যে মডেল পড়েছিলাম সেটা ছিল MM1, তার সাথে এখানে অ্যাডিশনাল হচ্ছে দ্য কিউ ইজ ফাইনাইট। আর ধরো অ্যারাইভাল আর সার্ভিস তোমার যে প্যাটার্ন সেটা কিন্তু পয়সন অ্যারাইভাল এন্ড পয়সন সার্ভিস অর ডিপার্চার। তো এখানে হচ্ছে ধরো ক্যাপিটাল এন রিপ্রেজেন্টস দ্য ক্যাপাসিটি অফ দ্য কিউ, আর FCFS মিন্স ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, সেটা আগে দুটো মডেলেও আছে। Small n with the number of customer in the system not queue. System means your queue plus in service, তাই না? queue যতজন থাকবে, এখানে তো সার্ভিস সেন্টার হচ্ছে বা সার্ভিস ফ্যাসিলিটিজ হচ্ছে 1, তার মানে হচ্ছে queue এ যত থাকবে প্লাস 1 হচ্ছে সিস্টেম ক্যাপাসিটি। Anyway, lambda and mu with the mean arrival and service rate, এটাও আমরা আগেও ধরেছিলাম। lambda and mu হচ্ছে সার্ভিস রেট and lambda হচ্ছে অ্যারাইভাল রেট, mu হচ্ছে সার্ভিস রেট। So for this case দেখো lambda n মানে কি হচ্ছে, lambda n means হচ্ছে যে নাম্বার অফ কাস্টমার সরি অ্যারাইভাল রেট when number of customer in the system is n. তো সেটা হচ্ছে lambda when n is less than strictly less than capital N, আর আদারওয়াইজ হচ্ছে জিরো। ইকুয়ালিটি ব্যাপারটা হচ্ছে তোমার একটি ধরো ব্যাপার আর কি, কারণ ওই যে সিস্টেম আমরা ধরেছি, তো সেই জন্য সেই কেসটার জন্য আমাদের হচ্ছে lambda n equal to lambda থাকছে। তো এই এনটা কিন্তু হচ্ছে কি, এন এর ভ্যালু হচ্ছে 0 1 2 3 4 ক্যাপিটাল n মাইনাস 1 অবধি থাকবে। দেখো এন এর ভ্যালুটা বলা আছে, সেটা তাই মিন করে। আর মিউ এন ইকুয়াল টু মিউ ইন্ডিপেন্ডেন্ট অফ এন, এখানে সার্ভিস যে তোমার রেস্ট্রিকশন সেটা সম্বন্ধে কিছু বলা নেই। তো সেটা হচ্ছে মিউ এন ইকুয়াল টু এন, কারণ আমাদের একটাই চ্যানেল আছে, এট এ টাইম একজনই সার্ভিস পাবে। আগের কেসে আমাদের সি সংখ্যক চ্যানেল ছিল, তখন মিউ এন সমান আমাদের কি ছিল, সি মিউ ছিল, তার এন লেস দেন গ্রেটার দেন করে করে কেস ছিল। কিন্তু এখানে হচ্ছে যে জাস্ট 1/1 সার্ভিস পাবে, তো সেই জন্য মিউ এন ইকুয়াল টু মিউ অনলি। শুধুমাত্র এখানে দেখো রেস্ট্রিকশন হচ্ছে যে যদি নাম্বার অফ কাস্টমার ইন দা সিস্টেম এন হয়ে যায়, তাহলে আর অ্যারাইভাল হবে না। ঠিক আছে, যদি এন হয়ে যায়, ক্যাপাসিটি হচ্ছে ক্যাপিটাল এন, তাহলে যে নাম্বার অফ অ্যারাইভাল স্মল এন যদি লেস দেন অর ইকুয়াল গ্রেটার দেন অর ইকুয়াল টু ক্যাপিটাল এন হয়, মিনস ক্যাপাসিটির সাথে যদি সমান বা বেশি হয়ে যায়, তাহলে কি হবে, লাইনে ওরা আর লাইনে দাঁড়াবে না, ওরা ব্যাক করে যাবে। সেই জন্য ল্যামডা n ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে প্রবাবিলিটি অফ অ্যারাইভাল ডিউরিং ডেল্টা টি টাইম কত হবে, ল্যামডা n প্লাস ডেল্টা টি প্লাস অর্ডার অফ ডেল্টা টি, এটা তো আমরা আগেই পড়েছিলাম সেই জিনিস। শুধুমাত্র ল্যামডা n এর পরিবর্তে হচ্ছে n যখন n লেস দেন ক্যাপিটাল N। আর সার্ভিস রেট কত হবে, সার্ভিস 1, প্রবাবিলিটি অফ 1 সার্ভিস হচ্ছে during the small interval delta t is mu into delta t plus order of delta t, এই হচ্ছে ব্যাপার। এরপরে দেখো যে আমাদের এখানে এই কেসটা প্রথমে জিরো কাস্টমারের কথাটা বলা আছে। আমরা আগের দুটো মডেলে জিরো ধরো কাস্টমার যে সিস্টেমে থাকবে তার কেসটাকে আমরা পরে করেছিলাম, এন কাস্টমার থাকার কেসটা আগে করেছিলাম। তো যাক আগে পরে করলে কিছুই না, একই ব্যাপার। ধরো নো কাস্টমার ইন দা সিস্টেম এট টাইম টি এন্ড নো অ্যারাইভাল ইন ডেল্টা টি। আর একটা কেস হয় ওয়ান কাস্টমার ইন দা সিস্টেম ইন টাইম টি এন্ড নো অ্যারাইভাল বাট ওয়ান সার্ভিস, তাই না? জিরো কাস্টমার থাকার যে কেস, তো সেটা অ্যাজ ইট ইজ করা আছে। দেখো যে হ্যাঁ, জিরো কাস্টমার থাকলে প্রবাবিলিটি কত হবে, P0t, আর নো অ্যারাইভাল হলে 1 মাইনাস ল্যামডা ইন্টু ডেল্টা টি।
আর হচ্ছে ধরো একজন থাকবে, একটা কাস্টমার থাকছে, তার মানে P1 হচ্ছে, আর নো অ্যারাইভেলের জন্য 1 মাইনাস ডেল্টা ইন্টু মিউ টি, সরি ল্যামডা ইন্টু ডেল্টা টি, আর ওয়ান সার্ভিসের জন্য হচ্ছে মিউ ইন্টু ডেল্টা টি। আর বাদবাকি সমস্ত টার্ম আমাদের হচ্ছে অর্ডার অফ ডেল্টা টির মধ্যে যাচ্ছে। সেটাকে ধরো সিম্পলিফাই করা হচ্ছে, P0 টি কে লেফট হ্যান্ড সাইডে আনা হচ্ছে, ডেল্টা দিয়ে ডিভাইড করা হচ্ছে, করলে এক্সপ্রেশন, যা আগে মডেলগুলোতেও আমাদের ছিল। এরপরে ধরো যে এন কাস্টমার যদি সিস্টেমে থাকে তাহলে কি কেস হবে, তার যে 3 পসিবল কেসেস আমরা আগেও পড়েছিলাম, এখানেও লেখা আছে যে এন কাস্টমার ইন দ্য সিস্টেম, নো অ্যারাইভেল, নো সার্ভিস। n-1 কাস্টমার ইন দ্য সিস্টেম, নো অ্যারাইভেল, সরি 1 অ্যারাইভেল অ্যান্ড নো সার্ভিস, তাহলে n হয়ে যাবে। আর n+1 কাস্টমার ইন দ্য সিস্টেম অ্যাট টাইম t and no arrival and 1 সার্ভিস ইন টাইম ডেল্টা t, তাই না? এক্স্যাক্টলি সেম কেস আমরা আগেও পড়েছিলাম, এখানেও আছে। তো সেখানে দেখো pn t প্লাস ডেল্টা t যা যা করার আগে আমরা করেছিলাম, শুধু ডিফারেন্স হচ্ছে এখানে যে ল্যামডা n করে আমরা যা লিখেছি, দেখো এই ল্যামডা n এর ভ্যালু তোমার আসবে, যে ল্যামডা n এর ভ্যালু হচ্ছে ল্যামডা হবে যখন স্মল n লেস দেন ক্যাপিটাল n, বুঝতে পারছো? তো সেই জন্যই দেখো এটা সিম্পলিফাই করলে এক্সপ্রেশনটা আমরা পেয়েছি, যে ফ্ল্যাট করে যে বড় লাইন লেখা আছে সেটা। তারপরে দেখো এখানে ইকুয়েশন নাম্বার 21 যেটা আছে সেখানে কিন্তু আমরা ল্যামডা n রেখেছি। এরপরে দেখো লেখা আছে when n small n is less than capital N then lambda n-1 equal to lambda n equal to lambda, মানে n এর ভ্যালু যদি ক্যাপিটাল n এর চেয়ে ছোট হয় তাহলে lambda n-1 ল্যামডা হবে। তো সেইটাই আমাদের আছে, দেখো ল্যামডা সেম থাকছে। তো দেখো এখানে ল্যামডা n-1 আছে, ল্যামডা n আছে, তাদের ভ্যালু ল্যামডা সাবস্টিটিউট হবে। তো এখানে দেখো তাই আছে, ল্যামডা ল্যামডা সাবস্টিটিউট করে ইকুয়েশন 22 পাওয়া গেছে। আর যখন n ইকুয়াল টু ক্যাপিটাল n হবে তখন কত হবে আমাদের, n ইকুয়াল টু যখন ক্যাপিটাল n এক্স্যাক্টলি ক্যাপাসিটির সাথে যখন সেম হয়ে যাচ্ছে তখন ল্যামডা n ইকুয়াল টু হচ্ছে 0, কারণ n এ রিচ করে গেছে। কিন্তু ল্যামডা n-1 যেটা, সেটার কিন্তু ল্যামডা ভ্যালু থাকবে, কারণ সেখানে এখানে n-1 যদি হয় তাহলে তো আমাদের ক্যাপাসিটি রিচ করছে না। তো সেই জন্য ল্যামডা n-1 ধরে রয়েছে, ল্যামডা এইটুকু কিন্তু চেঞ্জ আছে। দেখো যদি স্মল n ইকুয়াল টু ল্যামডা যদি হয় সেই ক্ষেত্রে ল্যামডা n 0 হচ্ছে, বাট ল্যামডা n-1 ইকুয়াল টু ল্যামডা, মানে একটা কাস্টমার কম আছে, মানে একজন লাইনে আসতে পারবে। তো সেই জন্য ল্যামডা n-1 ইকুয়াল টু ল্যামডা। আর প্রবাবিলিটি অফ n+1 কাস্টমার তো থাকবে না, কারণ ক্যাপাসিটি আমাদের তো n, ক্যাপিটাল n, তার সাথে আমাদের স্মল n সমান হচ্ছে, তাহলে লাইনে কখনোই n+1 কাস্টমার থাকবে না। তো সেই জন্য তার প্রবাবিলিটি হবে 0। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার, যে pn+1 ইকুয়াল টু 0, যেটা আমাদের আগের কোনো মডেলে হয়নি। আর ল্যামডা n-1 ল্যামডা, সেটাও ধরো এখানে একটু চেঞ্জ হচ্ছে, বাট ল্যামডা n ইকুয়াল টু 0। তো ল্যামডা n ইকুয়াল টু 0 হয় n ইকুয়াল টু ক্যাপিটাল এ, সেটা তো স্ট্রেট ফরওয়ার্ড আমাদের ডেফিনিশনেই বলা আছে, ল্যামডা n এর ডেফিনিশন। কিন্তু ল্যামডা n-1 ল্যামডা যে হবে সেটা কিন্তু আমাদের একটু মনে রাখার ব্যাপার। আর তার চেয়ে বড় কথা pn+1 0 হবে, সেটা কিন্তু আগের মডেল দুটোর কোনোটাতে হয়নি। তো সেই জন্য দেখো 22 তে যখন সাবস্টিটিউট করা হচ্ছে, লেফট হ্যান্ড সাইড কত হচ্ছে, স্মল n এর পরিবর্তে আমরা ক্যাপিটাল n সাবস্টিটিউট করেছি, এটা স্মল n রাখলেও কিছু যায় আসে না, তখন সাইডে লিখতে হয় যে স্মল n ইকুয়াল টু ক্যাপিটাল n, আদারওয়াইজ আমরা ক্যাপিটাল n লিখেছি। আর এখানে দেখো pn-1 যেটা আছে সেটা যেমন আছে তেমনি টার্মটা সেম থাকছে, ল্যামডা প্লাস মিউ pnt যেটা আছে সেখানে দেখো কি হচ্ছে, যে আমাদের ল্যামডা ভ্যালুটাই, যে ল্যামডাটা 0 হয়ে যাবে, কারণ এটা ছিল আমাদের ল্যামডা নিয়ে করসপন্ডিং, মানে আমাদের ওই আগের ইকুয়েশন থেকে বসাতে হবে, 22 থেকে না করে 22 থেকে করলে তো স্পেশাল কেস, এই 21 এ সাবস্টিটিউট করতে হবে। 21 এ যদি আমরা সাবস্টিটিউট করি তাহলে দেখো ল্যামডা n-1 হচ্ছে ল্যামডা, আর ল্যামডা n হচ্ছে 0, তার মানে এখানে কি থাকবে, সেকেন্ড টার্মে থাকছে মিউ ইন্টু pnt, আর মিউ ইন্টু pn+1 t যেটা, সেটা 0 হবে। মানে 21 এ যদি আমরা এই ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করি তাহলে আমরা 23 পাচ্ছি। তাই এখানে কি হচ্ছে, একটা টার্ম কমে গেল, দেখো বেসিক্যালি দুটো টার্ম করছে, যে ল্যামডা ইন্টু pnt যেটা ছিল সেই টার্মটা বাদ চলে যাচ্ছে, আর pn+1 t যে টার্ম সেটা বাদ যাচ্ছে। তাহলে আমাদের দেখো দাঁড়াচ্ছে এখানে তিনটে ইকুয়েশন আমরা পাচ্ছি, যে p0t ড্যাশ সেটা একটা আমরা পেলাম, pnt ড্যাশ পাচ্ছি যখন হয় n স্মল n ইজ লেস দ্যান ক্যাপিটাল n and small n is strictly greater than 0, আর n যখন এক্স্যাক্টলি ক্যাপিটাল n হচ্ছে তখন, তিনটে ইকুয়েশন পাচ্ছি। তো এইটুকু হচ্ছে চেঞ্জেস, মানে এই যে ফাইনাইট কিউ এর জন্য আমরা মেইনলি যেখানে থার্ড যে ইকুয়েশনটা পেলাম পি ক্যাপিটাল এন প্রাইম টি, যেটা এই থার্ড ইকুয়েশনটা হচ্ছে নতুন, তাছাড়া আগের ইকুয়েশনের মতোই সব। এনিওয়ে, এবার ধর আমরা অ্যাজ ইউজুয়াল কি করেছি, স্টেডি স্টেট কন্ডিশন ধরেছি। স্টেডি স্টেট কন্ডিশনে কি হবে, ডেরিভেটিভ গুলো 0 হবে।
তাহলে এই যে ধরো আগে সব করেছি আমরা, ডেরিভেটিভ গুলোকে জিরো করে দিয়েছি, জিরো করলে আমরা তিনটি ইকুয়েশন পাচ্ছি, সিম্পল থ্রি ইকুয়েশনস। সো এই সিম্পল থ্রি ইকুয়েশনের মধ্যে ফার্স্ট যে ইকুয়েশন 24 যেটা বলছি সেটা হচ্ছে যখন n জিরো, মানে একদম স্টার্টিং কেস। আর লাস্ট ইকুয়েশন দেখো 26 যেটা আমরা বলছি সেটা হচ্ছে লাস্ট কেস, মানে ক্যাপাসিটি যখন ফুল তখনকার কেস। আর মিডিল যে ইকুয়েশন সেটা হচ্ছে ভ্যালিড ফর এনি n, any n means the small n is less than greater than or equal to 1 and less than capital N. So these are the three equations. ঠিক আছে, তার মানে যদি তুমি ধরো মানে মডেল 1 পড়ো, দেখবে যা যা পড়ানো আছে এক্স্যাক্টলি এখানে আমরা সেটা পাচ্ছি, শুধুমাত্র থার্ড ইকুয়েশনটা অ্যাডিশনালি আমরা এখানে পেলাম। আর ওই ল্যামডা ইনটা যে কখন ল্যামডা হবে কখন জিরো হবে সেটা একটু মনে রাখার ব্যাপার, মানে চেঞ্জ বলতে ওইটুকু, মাইনার চেঞ্জেস। এরপরে আমরা ধরো সলিউশন করব, তাহলে সলিউশন করার সময় অ্যাজ ইউজুয়াল আমরা কোথা থেকে করতাম, যে ফার্স্ট ইকুয়েশন জিরো যে কেসটা সেখান থেকে করতাম। ওখানে ধরো সে ফার্স্ট ইকুয়েশন কনসিডার করছি, সেখান থেকে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি p1 ইকুয়াল টু ল্যামডা বাই মিউ p0, আর ল্যামডা বাই মিউ মানে রো, আমরা অ্যাজ ইউজুয়াল নোটেশন বসিয়েছি, এখানেও তাই বসানো হচ্ছে। তারপরে দেখো এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড ইকুয়েশন 25, মানে সেকেন্ড ইকুয়েশন যখন n ইকুয়াল টু 1, তো সেই জন্য n ইকুয়াল টু 1 25 এ বসানো হচ্ছে, বসালে পারে p2 আমরা পাচ্ছি, সিমিলারলি p3 পাবো এন্ড সো অন, তাই না, p2 p3 এরকম করতে করতে pn পেয়ে যাবো। এটুকু একদম সহজ কেস, একদম কেস 1 এর মতো, মডেল 1 এর মতোই। তাহলে pn ইকুয়াল টু হচ্ছে রো টু দি পাওয়ার n p0। ওকে, এখানে হচ্ছে দেখো যে এই যে 27 যে ইকুয়েশন পেয়েছি সেখানে কিন্তু স্মল n ইজ ভ্যালিড ফ্রম n ইকুয়াল টু 0 থেকে, কারণ আমরা ফার্স্ট ইকুয়েশন নিয়েছি 24, সেখান থেকেই আমরা সলভ করতে শুরু করলাম, করতে হতে দেখা যাচ্ছে সমস্ত স্মল n এর জন্য pn এর ভ্যালু হচ্ছে রো টু দি পাওয়ার n p0। তো সেই জন্য 27 ইজ ভ্যালিড ফর 0 লেস দ্যান ইকুয়াল টু স্মল n লেস দ্যান ক্যাপিটাল n। আর অবভিয়াসলি pn মাইনাস 1 ইকুয়াল টু রো টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু p0। এবার আমরা যে থার্ড যে ইকুয়েশন পেয়েছিলাম দেখো 26 ইকুয়েশন, যেটা এইখান থেকে আবার আমরা ক্যাপিটাল p ক্যাপিটাল n এর ভ্যালু বার করব। তো 26 যেটা লাস্ট ইকুয়েশন, থার্ড ইকুয়েশন, সেখানে থেকে আমরা পাচ্ছি ধরো n এর ভ্যালু তো আছেই, ওখানে তো সাবস্টিটিউট করা আছে। 26 দেখো কি ডাইরেক্টলি আমরা এখান থেকে p ক্যাপিটাল n পেয়ে যাচ্ছি, p ক্যাপিটাল n ইকুয়াল টু হচ্ছে ল্যামডা বাই মিউ ইনটু p ক্যাপিটাল n মাইনাস 1, ডাইরেক্টলি আমরা পাচ্ছি দেখো এই যে এটা। তো ক্যাপিটাল pn মাইনাস 1 কত আসবে, ক্যাপিটাল n হচ্ছে ক্যাপাসিটি, তাহলে n মাইনাস 1 আছে ক্যাপাসিটির চেয়ে এক কম, তার মানে আমাদের আগের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা এখানে ভ্যালিড হবে, অ্যাপ্লিকেবল হবে। সো সেই জন্য দেখো p ক্যাপিটাল n মাইনাস 1 এর ভ্যালু হচ্ছে রো টু দি পাওয়ার ক্যাপিটাল n মাইনাস 1 ইনটু p0, এটুকু হচ্ছে ক্যাপিটাল p ক্যাপিটাল n মাইনাস 1। তো আলটিমেটলি হচ্ছে রো টু দি পাওয়ার ক্যাপিটাল n p0। তার মানে এখানে দেখো pn এর যে ভ্যালুটা সেটা হচ্ছে সিমিলার টু দা প্রিভিয়াস ভ্যালুস, তাই না, রো টু দি পাওয়ার ক্যাপিটাল n p0। ফাইনালি ইউ ক্যান রাইট pn ইকুয়াল টু রো টু দি পাওয়ার স্মল n p0 where small n lies between 0 and n including 0 and capital N। তো একটাই ফর্মুলা পেয়ে গেলাম, আলটিমেটলি কিন্তু একটাই ফর্মুলা পাচ্ছি। 28 is the formula to find the probability of n customer in the system where n is 0 1 2 3 up to capital N। এটা হয়ে গেল। তাহলে এটা দেখো কেস 1 এ আমাদের pn এর ফর্মুলা এটাই ছিল, এখানেও আমরা তাই পাচ্ছি, সেম পেয়ে যাচ্ছি। কিন্তু ওখানে n এর ভ্যালু কি ছিল 0 1 2 আপ টু ইনফিনিটি, কিন্তু এখানে হচ্ছে ফাইনাইট ক্যাপিটাল n আপ টু ক্যাপিটাল n। এটুকু হচ্ছে লিমিটেশনস, ক্যাপিটাল n পর্যন্ত আমরা ফর্মুলা পাচ্ছি বা ভ্যালু পাচ্ছি। এরপরে দেখো হচ্ছে এই p0 এর ভ্যালু বার করতে হবে। তো p0 এর ভ্যালু বার করার সময় আমরা কি শিখেছিলাম আগে, যে সাম অফ দ্য প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু 1। তো সেম কন্ডিশন আমরা এখানে ইউজ করছি, সাম অফ দ্য প্রবাবিলিটি pn ইকুয়াল টু 1, বাট হিয়ার n ইকুয়াল টু 0 টু ক্যাপিটাল n, এটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য দেখো n ইকুয়াল টু 0 টু ক্যাপিটাল n, নট ইনফিনিটি। তো সেই জন্য এখানে আমাদের একটু চেঞ্জেস হবে টু ফাইন্ড দ্য ভ্যালুস অফ p0। এবার pn এর ভ্যালু হচ্ছে রো টু দি পাওয়ার n p0। এবার p0 তো কনস্ট্যান্ট, দ্যাট ওয়ান ইজ টেকেন আউটসাইড দ্য সামেশন নোটেশন এন্ড দিস ইজ দ্য সামেশন। বেসিক্যালি দিস ইজ এ জিওমেট্রিক সিরিজ, তাই না, এটা জিওমেট্রিক সিরিজ, ফাইনাইট জিওমেট্রিক সিরিজ। তো ফাইনাইট জিওমেট্রিক সিরিজের সামের ফর্মুলা আমরা জানি যে 1 মাইনাস রো টু দি পাওয়ার ক্যাপিটাল n মাইনাস 1 বাই 1 মাইনাস রো। সো দিস ইজ দ্য সাম অফ দ্য ফাইনাইট জিওমেট্রিক সিরিজ। এবার যদি রো নন ইকুয়াল টু 1 হয় তখন এই ফর্মুলাটা আমরা লিখতে পারি। আর যদি রো যদি 1 হয়ে যায়, রো যদি 1 হয় তাহলে এখান থেকে কত আসবে দেখো, রো যদি 1 হয় তাহলে কত হবে, এটা কতগুলো টার্মস আছে এখানে,
রো টু দি পাওয়ার 1 মিন্স n মিন্স 1 টু দি পাওয়ার n। রো যদি 1 হয় তাহলে এখানে হচ্ছে 1 টু দি পাওয়ার n মানে হচ্ছে 1। তাহলে এখানে নাম্বার অফ টার্মস হচ্ছে n প্লাস 1, ক্যাপিটাল n প্লাস 1। তাহলে এখানে বেসিক্যালি সামটা হবে ক্যাপিটাল n প্লাস 1, তার মানে এটা দাঁড়াবে তখন p0 ইন্টু ক্যাপিটাল n প্লাস 1 ইকুয়াল টু 1। তো এটা হচ্ছে রো ইকুয়াল টু 1 এর কেস, p0 ইন্টু ক্যাপিটাল n প্লাস 1 ইকুয়াল টু 1। তাহলে দেখো এখান থেকে আমরা p0 এর ভ্যালু পাচ্ছি, p0 ইকুয়াল টু 1 বাই ক্যাপিটাল n প্লাস 1, দ্যাট ওয়ান ইজ ফর n রো ইকুয়াল টু 1। আর রো যদি 1 না হয় তাহলে আমাদের এই ফর্মুলাটা, এখান থেকে আমরা p0 এর ভ্যালু পেয়ে যাচ্ছি, p0 ইকুয়াল টু 1 মাইনাস রো বাই 1 minus rho to the power capital N plus 1. And this formula is valid for rho not equal to 1. It may be rho less than 1 or greater than 1. এখানে কিন্তু আমাদের রোর উপরে less than 1 হতে হবে এমন কোনো ক্রাইটেরিয়া নেই, কারণ এখানে হচ্ছে যে আমাদের যেহেতু সিরিজটা ফাইনাইট ছিল, ফাইনাইট সিরিজের জন্য রোর উপরে বা কমন যে রেশিও থাকে তার উপরে কোনো রেস্ট্রিকশন থাকে না। কিন্তু যদি ইনফাইনাইট সিরিজ হয় দেন উই হ্যাভ এ রেস্ট্রিকশন অন কমন রেশিও। তো এটা হচ্ছে যে রো নট ইকুয়াল টু 1 এর জন্য এটা ভ্যালিড। তো এখান থেকে আমরা p0 পেয়ে গেলাম। তো ফাইনালি আমাদের pn ইকুয়াল টু হচ্ছে রো টু দি পাওয়ার n p0, তারপরে ধরো p0 ভ্যালু সাবস্টিটিউট করে লেখা আছে রো ইকুয়াল টু 1 এর জন্য, রো নট ইকুয়াল টু 1 এর জন্য। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখানে যেটা আমাদের দেখাচ্ছে, যেটা বলছিলাম যে রো লেস দ্যান 1 হতে হবে এই কন্ডিশন, কিন্তু এখানে আমাদের দরকার নেই। This result pn equal to this result is valid for any row that may be greater than 1 or less than 1. কারণ দেখো এখানে যে অ্যারাইভাল রেট যদি তোমার বেশি হয়ে যায়, রো গ্রেটার দেন 1 মানে কি, রো মানে তো ল্যামডা বাই মিউ, ল্যামডা যদি গ্রেটার দেন মিউ হয়ে যায়, সার্ভিস রেটের চেয়ে যদি অ্যারাইভাল রেট যদি বেশি হয়, তাহলে কি হবে, আমাদের ক্যাপাসিটি ফুলফিল হলে তো লাইনে কেউ থাকবে না। অতএব যে একটা কাওয়াজ হবে, ইনফাইনাইট লেন্থ হয়ে যাবে, বিশাল বড় কিউ এর লেন্থ হয়ে যাবে, ধরনের কোনো স্কোপই নেই। কারণ যখনই আমাদের ক্যাপাসিটি ফুল হয়ে যাবে সেই সময় দেখবে লাইনে কেউ দাঁড়াতে পারছে না, অর্থাৎ তারা রিটার্ন টু দ্য হোম, তাই করবে, গো ব্যাক টু হোম। তো সেই জন্য লাইনে কেউ দাঁড়াবে না, অর্থাৎ লাইনের সাইজ যে একটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হবে তার কোনো স্কোপ নেই কিন্তু এখানে। তো সেই জন্য এটা হচ্ছে তোমার ফাইনাইট সিস্টেমের যে ব্যাপারটা, সেটা হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো বলছে দ্য রেজাল্ট হোল্ড ইভেন ইফ রো গ্রেটার দ্যান 1 as the number of customers allowed in the system is controlled by the queue length, that one is equal to n minus 1, not by the relative rates of arrival and departure. মানে ল্যামডা মি এর উপরে ডিপেন্ড করছে না, এখানে যে ক্যাপাসিটি তার উপরে ডিপেন্ড করছে। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে দেখো এখানে একটা আলাদা প্যারামিটার আছে, বলছে ক্যালকুলেশন অফ ল্যামডা এফেক্টিভ অ্যারাইভাল রেট, এটা বলছে lambda EFF means হচ্ছে effective arrival rate, which is since the probability that a customer does not join the system is PN, মানে একটা কাস্টমার ধরো লাইনে জয়েন করতে পারবে না, তার প্রবাবিলিটি কত, PN। PN অ্যাকচুয়ালি দেখো আমরা কি ভেবেছিলাম, PN হচ্ছে যে প্রবাবিলিটি অফ n কাস্টমার, ক্যাপিটাল N কাস্টমার ইন দ্য সিস্টেম, PN এর মানে তাই। কিন্তু এটাকে তো আমরা এটাও ভাবতে পারি যে যখনই সিস্টেমে n সংখ্যক কাস্টমার হয়ে গেল তখন কিন্তু সেই কিউতে কেউ জয়েন করতে পারবে না, সেভাবে আমরা মানে এটাকে ভাবতে পারি। মানে স্ট্রেট ফরওয়ার্ড আমাদের যে থিঙ্কিং সেটা হচ্ছে পিএন মিন্স হচ্ছে যে নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেম, সেটার যা প্রবাবিলিটি সেটা হচ্ছে যখনই আমাদের সিস্টেমে এন ক্যাপিটাল এন সংখ্যক কাস্টমার থাকবে তখন আর কেউ লাইনে জয়েন করতে পারবে না। তো সেই জন্য দেখো প্রবাবিলিটি দ্যাট এ কাস্টমার ডাজ নট জয়েন ইন দ্য সিস্টেম ইজ পিএন, এটা হচ্ছে সেম থিং। দ্য প্রবাবিলিটি দ্যাট কাস্টমার জয়েন দ্য সিস্টেম ইজ 1 মাইনাস পিএন, তার মানে পিএন হচ্ছে যে কাস্টমার ক্যান নট জয়েন ইনটু দ্য সিস্টেম। ঠিক আছে, পিএন আগে ভালো করে শোনো, যে পিএন ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কাস্টমার ক্যান নট জয়েন ইনটু দ্য সিস্টেম। তাহলে তার যে কমপ্লিমেন্ট 1 মাইনাস পিএন, সেটা কি হবে, সেটাই হচ্ছে যে কাস্টমার ক্যান জয়েন ইন দ্য সিস্টেম। তাহলে পিএন হচ্ছে কাস্টমার ডাজ নট জয়েন ইন দ্য সিস্টেম এন্ড 1 মাইনাস পিএন ইজ দ্য কাস্টমার ক্যান জয়েন ইন দ্য সিস্টেম, এটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য বলছে যে effective lambda means the value of lambda for which a person can join the system. তো সেটা হচ্ছে lambda effective equal to lambda into 1 minus pn, এটা হচ্ছে probability can join the system, আর lambda হচ্ছে rate of arrival। তো that lambda is called the effective lambda। স্যার এখানে বলো। বলছি স্যার ওই ক্যাপিটাল পি আর স্মল পি দুটো আলাদা আলাদা আছে, একটা স্মল পি ক্যাপিটাল এন দিয়ে আছে আর একটা ক্যাপিটাল পি ক্যাপিটাল এন দিয়ে আছে, কোনটা ধরবো? বলো একবার।
ওই স্যার ওখানে লেখা আছে যে প্রবাবিলিটি দ্যাট এ কাস্টমার ডাজ নট জয়েন দ্য সিস্টেম ইজ স্মল পি ক্যাপিটাল এন, কিন্তু যখন আমরা কমপ্লিমেন্টটা নিচ্ছি ওখানে লেখা আছে 1 মাইনাস। পি তো একটাই আছে, এটা ভুলে প্রিন্টিং খুব মিস্টেক আছে। ক্যাপিটাল আচ্ছা, পি এন বলছো, এটা বড় বলছো তো? হ্যাঁ মানে কোনটা ধরবো, ক্যাপিটালটা ধরবো না স্মলটা ধরবো? স্মল বলে তো আমরা লিখেছি, দেখো থ্রু আউট আমাদের স্মল পি আছে, প্রবাবিলিটি মানে আচ্ছা। স্মল পি বলে দেওয়া আছে। হ্যাঁ, এখানে তোমার এই হচ্ছে ক্যাপিটাল হয়ে আছে, ক্যাপিটাল পি বলে নেই থ্রু আউট আর কি, বুঝতে পেরেছো? স্মল পি আছে, সাফিক্সের যেটা এনটা ক্যাপিটাল আর স্মল দুটো আছে, পি একটাই। মানে এখানে আর কোথাও যদি দেখো যে পি ক্যাপিটাল হয়ে গেছে, সেটা স্মলই হবে। এটা হচ্ছে টাইপোগ্রাফিক মিস্টেক আর কি, এটা স্মল পি হবে, বুঝতে পারছো? স্মল পি, যে পি এন আছে না, তার কমপ্লিমেন্ট আর কি, 1 মাইনাস স্মল পি ক্যাপিটাল এন। হ্যাঁ স্যার, এটাই তো, এটাই বলছো তো? হ্যাঁ ওটাই বলছিলাম। হ্যাঁ, এটা স্মল পি হবে, এটা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক। তাহলে এইটা দেখো, মানে বুঝতে পারছো যে একজন কাস্টমার লাইনে আসতে পারবে কি পারবে না, তার প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস স্মল পি ক্যাপিটাল এন। এটা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, কারণ এখানে ধরো যেহেতু কিউ ফাইনাইট কিউ আছে, সেই জন্য কাস্টমার এলেই যে লাইনে দাঁড়াতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। তো সেই জন্য আমাদের এখানে এক্সট্রা একটা আমরা রেজাল্ট পাচ্ছি বলতে পারো, এক্সট্রা প্যারামিটার আছে, এক্সট্রা রেজাল্ট আছে, যে জয়েন করতে পারবে কি পারবে না সেটা পাচ্ছি, যেটা আগের কিউগুলোতে ছিল না। কারণ আগের কিউগুলো কি ছিল, ইনফাইনাইট কিউ ছিল, লাইনে ধরো রেস্ট্রিকশন ছিল না, কেউ এলে লাইনে দাঁড়াতে পারে, কিন্তু এখানে একটা ইন্টারমিডিয়েট আমরা একটা রেজাল্ট পাচ্ছি ফর দ্য ফাইনাইট কিউ। তারপরে এখানে দেখো একই রকমের সব আমরা ভ্যালু বার করতে পারবো, এক্সপেক্টেড লাইন লেন্থ, তারপরে এক্সপেক্টেড আমাদের কি বলে কিউ লেন্থ, এই সমস্ত। লাইন লেন্থ মানে হচ্ছে নাম্বার অফ কাস্টমার ইন দা সিস্টেম, লাইন মানে হচ্ছে এটা, কিউ মানে হচ্ছে সিস্টেম বাদ দিয়ে, আগেও বলেছিলাম। তো এখানে ধরো এলএস আছে, এলএস মানে হচ্ছে এক্সপেক্টেড নাম্বার অফ কাস্টমার, মানে এক্সপেকটেশন অফ এন। এন মানে এখানে দেখো স্মল এন একটু প্রবাবিলিটি অফ এন হবে, মানে পিএন আগের মতোই। এক্সপেকটেশন অফ এন মানে কি হয় সেটা, আর তার প্রবাবিলিটি সেটাই হলো। কিন্তু এখানে এই যে স্মল এন, তার রেঞ্জ কত হবে, 0 টু ক্যাপিটাল এন, তার বেশি হবেই না, তাই না? সিস্টেমে তো তার চেয়ে বেশি লোক আসতেই পারবে না। তো ব্যাস এটা সাম। এখানে পিএন এর যে ভ্যালু আমরা পড়েছি রো ইকুয়াল টু 1 এর জন্য, রো নট ইকুয়াল টু 1 এর জন্য, সেই ভ্যালুজ গুলো আমরা এখানে বসে দিচ্ছি। এটা রো নট ইকুয়াল টু 1 এর জন্য করা আছে, রো ইকুয়াল টু 1 কেসটা ট্রিভিয়াল, সেটা আমরা পরে করতে পারবো। তো রো নট ইকুয়াল টু 1 এর জন্য যেটা ভ্যালুটা আসছে এন ইনটু রো টু দি পাওয়ার এন, তাদের যে সাম আমরা জানি, জিওমেট্রিক সাম করে আমরা এই ফর্মুলাটা শিখেছি, তাই না? এই যে 1 ইনটু রো টু দি পাওয়ার 1, 2 ইনটু রো টু দি পাওয়ার 2 করে যে ফর্মুলা আর কি। এই ফর্মুলাটা তো জানা নেই, আমাদের একটা কম থাকলে সেটা জানা আছে, তাই না? মানে 1 ইনটু রো স্কোয়ার, 3 ইনটু রো টু দি পাওয়ার 2, কোন ফর্মুলা আমরা জানি গো, যে সেকেন্ড পাওয়ার দিয়ে যেটা হয়, মানে 1 মাইনাস রো টু দি পাওয়ার -2, তার ফর্মুলা কি? 1 মাইনাস রো টু দি পাওয়ার -2 এর ফর্মুলা কি? 1 প্লাস 2 রো প্লাস 3 রো স্কোয়ার। আচ্ছা, তো এখান থেকে যদি আমরা রো কমন নিই তাহলে তো এটা হয়ে যাওয়ার কথা, তাহলে এটা এইভাবে কেন করা আছে? স্যার ফাইনাইট টার্ম আছে ওই জন্য মনে হয়। আচ্ছা, ঠিক ঠিক, হ্যাঁ, আমি যেটা বলছি সেটা তো ইনফাইনাইট টার্মের ফর্মুলা। 1 মাইনাস রো টু দি পাওয়ার -2 এর হচ্ছে 1 প্লাস হচ্ছে 2 রো প্লাস 3 রো স্কোয়ার করে করে ইনফিনিটি টার্ম অব্দি। ঠিক, তো সেই জন্য এখানে দেখো আমরা কি করছি, এটাকে একটু অন্যভাবে সিম্পলিফাই করা আছে, এটা খুব একটা কঠিন না মনে হচ্ছে। তাহলে এস ইকুয়াল টু এটা আমরা লিখলাম, ধরো এস ইকুয়াল টু এটা লিখে নিলাম, তারপরে এটাকে রো দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, করে দুটোকে সাম করা হয়েছে, সাবট্রাক্ট করা হয়েছে। সাবট্রাক্ট করলে দেখো আমাদের পেয়েছি ফার্স্ট মাইনাস সেকেন্ড, ফার্স্ট মাইনাস সেকেন্ড করলে এস কমন নিলে হচ্ছে 1 মাইনাস রো, আর সাবট্রাক্ট করলে দেখো আমাদের যেটা ইন্টারেস্টিংলি হয়েছে যে এই টার্মস গুলো পাওয়া গেছে। ইন্টারেস্টিং হচ্ছে যে প্রত্যেকটা টার্মের কোএফিসিয়েন্ট 1 হয়ে গেছে, তো এদের সাম বার করা অনেক সোজা, আমরা জানি আমাদের ফর্মুলা। আর লাস্টের টার্মটা এটা কিন্তু এক্সট্রা আর কি, এই যে n প্লাস রো টু দি পাওয়ার n প্লাস 1 যদি আমরা ম্যাচ করাই আর কি, তাহলে দেখবে রো টার্মটা থাকবে, আর নিচে তো কোথাও রো নেই, তাহলে প্রথমে একটা রো থাকবে, আর তারপর একটা করে এইভাবে, এই যে 2 রো স্কোয়ারের সাথে রো স্কোয়ার বিয়োগ হবে, 3 রো কিউবের সাথে 2 রো কিউব সাবট্রাক্ট হবে, মানে একটা করে শিফট হয়ে তোমাদের সাবট্রাক্ট হবে।
সেদিনে লাস্টে যে n ইন্টু রো টু দি পাওয়ার n প্লাস 1 সেটা মাইনাস হয়ে থাকছে। আর এখানে দেখো কতগুলো আছে, রো স্কোয়ার করে আমাদের টার্মস হচ্ছে n টাইমস, তার মানে এখানে নাম্বার অফ টার্মস হচ্ছে n, জিওমেট্রিক সিরিজ, ফাইনাইট জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও রো, তার যোগফলের ফর্মুলা হচ্ছে এটা, আর লাস্টে এটা পড়ে থাকছে। এখান থেকে ধরো এস আমরা পেয়ে যাচ্ছি, এস এর ভ্যালুটা দেখতে অনেকটা বড় হয়ে হচ্ছে, যে এস ইকুয়ালটা এত বড় হয়েছে। তো যাই হোক না কেন এলএস আমরা বার করতে পারছি, ঠিক আছে। এস পেলাম, অতএব তার সাথে দেখো কি মাল্টিপ্লায়ার আছে, এস এর সাথে আমাদের হচ্ছে এই যে এক্সপ্রেশনটা 1 মাইনাস রো টু দি পাওয়ার n প্লাস 1, এটার সাথে এই সামেশন এস সেটা মাল্টিপ্লাইড, তো সেটা আমরা সাবস্টিটিউট করলে পারে এস এর ভ্যালু তো পেলাম আগে, তারপরে এলএস পেয়ে গেলাম। তো এটা হচ্ছে এক্সপ্রেশন ফর এলএস when রো নট ইকুয়াল টু 1। আর যদি রো ইকুয়াল টু 1 হয় তাহলে ভ্যালু ক্যালকুলেশন করা আছে, pn ইকুয়াল টু হচ্ছে 1 বাই n প্লাস 1। তো pn এর ভ্যালু যদি 1 বাই n প্লাস 1 হয়, দ্যাট ওয়ান কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট ভ্যালু বসিয়ে দিলে পারে এখানে সহজে পাওয়া গেছে ক্যাপিটাল n বাই 2। তার মানে হচ্ছে অ্যাভারেজ সিস্টেম তোমার, তার মানে রো ইকুয়াল টু 1 মানে কি ল্যামডার মিউ সেম, মানে অ্যারাইভাল রেট আর সার্ভিস রেট যদি সেম হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে সিস্টেম লেন্থ অফ দ্য সিস্টেম হচ্ছে ক্যাপিটাল n বাই 2, মানে ক্যাপিটাল n হচ্ছে ক্যাপাসিটি তার অর্ধেক। তার মানে ক্যাপিটাল n মানে 100 যদি আমাদের কিউ এর ক্যাপাসিটি যদি হয়, সিস্টেম ক্যাপাসিটি যদি 100 হয়, তাহলে দেখা যাচ্ছে যে তোমার এক্সপেক্টেড কিউ লেন্থ হচ্ছে 50। মানে তুমি এক্সপেক্ট করতে পারো যে তুমি যখনই আসো না কেন লাইনে তোমার 50 জন লোক থাকবে, এটা হচ্ছে এক্সপেক্ট করা যাচ্ছে, বুঝতে পেরেছো। যদি অ্যারাইভাল রেট আর সার্ভিস রেট যদি সমান হয়, তার মানে আমরা ঘরে থেকে বসতেই পারি, তোমার যদি ওই ইনফরমেশন জানা থাকে যে ওই লাইনে অ্যারাইভাল আর ডিপার্চার রেট হচ্ছে সেম, তার মানে তুমি ভাবতে পারো যে লাইনে ক্যাপাসিটি যা তার অর্ধেক লোক আছে। মানে ক্যাপাসিটি যদি 100 হয়, তাহলে তুমি এক্সপেক্ট করতে পারো যে লাইনে আমাদের 50 জন লোক থাকবে, 50 জনের জন্য তোমাকে ওয়েট করতে হবে, এটা তুমি গেস করতে পারো। আর যদি ধরো ডিফারেন্ট যদি হয়ে যায়, অ্যারাইভাল রেট আর সার্ভিস রেট যদি ডিফারেন্ট হয়, তখন কিন্তু আমাদের এক্সপেক্টেড যে কিউ লেন্থ সিস্টেম লেন্থ সেটা কিন্তু এত বড় এক্সপ্রেশন, এই হচ্ছে আমাদের গেস করতে পারবো। এবার ধরো অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার ইন দা কিউ, এল কিউ মানে কত আসবে তোমার 1 হবে, মানে একজন তো সার্ভিসে আছে তাকে বাদ দিয়ে ধরা হবে। তার মানে এটা ধরো আগের মতোই আর কি, এটা n ইন্টু pn হবে করা আছে, এটা নিজের একটু দেখবেন, এই ভ্যালুটা একই রকমের ক্যালকুলেশন এল কিউ। তারপরে ওয়েটিং টাইম ইন দা কিউ, সেটা হচ্ছে যে ডব্লিউ কিউ ইকুয়াল টু এল কিউ বাই ল্যামডা এফেক্টিভ, এই ল্যামডা এফেক্টিভ দিয়ে এটা ভাগ করতে হচ্ছে আর কি, নট ল্যামডা এফেক্টিভ ল্যামডা দিয়ে ভাগ। এখানে দেখো যে ক্যাপিটাল পি একটাও প্রিন্টেড হয়ে আছে, টাইপ হয়ে আছে, এটা স্মল পি ক্যাপিটাল এন হবে। আর ওয়েটিং টাইম ইন দা সিস্টেম হলে ডব্লিউবিএস ইকুয়াল টু তোমার এটা হয় ডব্লিউ কিউ প্লাস 1 বাই মি হয় আগে দেখবে, বা এলএস বাই ল্যামডা এফেক্টিভ, এই এলএস বাই ল্যামডা করে আমরা বার করেছি, তো এখানে এলএস বাই এফেক্টিভ ল্যামডা দিয়ে ভাগ করে আমরা পাবো ওয়েটিং টাইম ইন দা সিস্টেম। আচ্ছা, এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলটা নিজেরা পড়লে বুঝতে পারবে প্যারামিটার গুলো নিয়ে, ছোট্ট এক্সাম্পল। এক্সাম্পলে যেটা বলা আছে সেখানে ক্যাপাসিটি বলা আছে 6, এই যে এখানে দেখো 6 লেখা আছে, তার মানে ক্যাপাসিটি 6 বলা আছে। তো 6 এর জন্য আমাদের ক্যাপিটাল এন হচ্ছে 6, এই 6 ধরে এই প্রবলেমটা করা আছে। ছোট ছোট দেখবে ক্যালকুলেশন আছে, নিশ্চয়ই বুঝতে পারবে, যদি না বুঝতে পারো তাহলে আমাকে জিজ্ঞাসা করবেন। তো এটা স্কিপ করার কারণ হচ্ছে যে আমাদের অন্য মডেলগুলো একটু তোমাদেরকে জাস্ট টাচ করে যাওয়া, সেই জন্য আমি একটু স্কিপ করছি। ওই এক্সাম্পলটা সহজ এক্সাম্পল, নিজেরা দেখবেন। আচ্ছা, এরপরে দেখো মডেল হচ্ছে মডেল 4 এমএমসি এন এফসিএফএস ইনফিনিটি। তো আমরা তিনটে মডেল পড়লাম, ফার্স্ট মডেল ছিল এমএমস 1 ইনফিনিটি এফসিএফএস ইনফিনিটি, মানে এখানে 1 ছিল, সি এর পরিবর্তে 1 ছিল, এন এর পরিবর্তে ইনফিনিটি ছিল, সেটা ছিল মডেল 1 এ। সেকেন্ড মডেলে আমরা পড়লাম এখানে সি ছিল, এখানে ছিল ইনফিনিটি। থার্ড মডেলে দেখলাম এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে ক্যাপিটাল এন। ফোর্থে দেখছি এখানে সি, এখানে হচ্ছে 1, তার মানে এই যে সি আর 1 এই এন এই দুটো জায়গাতে চেঞ্জ করে করে আমরা চারটে ডিফারেন্ট মডেল পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে মডেল 4 ইজ দ্য বলতে পারি যে জেনারেলাইজ কেস অফ মডেল 1, 2 and 3। উল্টো ভাবে আমরা বলতে পারি যে মডেল 4 যদি আমরা স্টাডি করি, তারপরে সেখানে যদি আমরা কখনো সি এর ভ্যালু 1 বসাতে পারি, ক্যাপিটাল এন রাখতে পারি ফিক্সড, আর সি এর ভ্যালু 1 যদি বসাই, ক্যাপিটাল এন এর ভ্যালু একবার আমরা ক্যাপিটাল রাখবো, একবার হচ্ছে ইনফিনিটি, তাহলে একটা মডেল পাবে। সি এর ভ্যালু 1 আর সি যদি করো,
আর এখানে ক্যাপিটাল এন কে যদি ফিক্সড রাখো তাহলে আর দুটো মডেল পাবো। তার মানে আমরা সি আর এন কে চেঞ্জ করবো। সি এর পসিবল ভ্যালু হচ্ছে 1 অর সি, আর এখানে এন এর ভ্যালু হচ্ছে আইদার ক্যাপিটাল এন অর ইনফিনিটি। এই কম্বিনেশন করে আমরা 4খানা মডেল পাচ্ছি। তাহলে মডেল 4 হচ্ছে জেনারেলাইজেশন অফ দ্য প্রিভিয়াস 3 মডেলস। তাহলে দুটো জিনিস এখানে দেখো একসাথে আমাদের ইনভলভ, কম্বিনেশন, মানে ফাইনাইট কিউ, এখানে ক্যাপিটাল এন হচ্ছে ফাইনাইট কিউ। ফাইনাইট কিউ এর জন্য আমরা দেখলাম যে ল্যামডা এন এর উপরে তার একটা এফেক্ট আছে, আর এই সি থাকার জন্য নাম্বার অফ চ্যানেল যদি মাল্টিপল হয় তাহলে মি এর উপরে আমাদের একটা এফেক্ট আছে। তাহলে মিউ আর ল্যামডা এই দুটো এফেক্ট একসাথে আমরা ইম্পোজ করবো এখানে। আগের গুলোতে কি ছিল দেখো, আগের গুলোতে যখন আমাদের ইনফাইনাইট কিউ হয়েছে তখন হচ্ছে ল্যামডা এন মানে ল্যামডা, যখন ফাইনাইট কিউ হলো তখন ল্যামডা এন এর উপরে রেস্ট্রিকশন হয়ে গেল। আর যখন সি 1 ছিল তখন মিউ এর উপরে কোনো রেস্ট্রিকশন ছিল না, অ্যারাইভাল রেট জাস্ট মিউ ছিল। আর যখন আমরা সেকেন্ড মডেলে সি পড়েছিলাম যে নাম্বার অফ সার্ভিস স্টেশন হচ্ছে বা সার্ভিস চ্যানেল হচ্ছে সি ফাইনাইট, তখন মি এর উপরে রেস্ট্রিকশন ছিল। তো এখানে দেখো দুটো কম্বাইন করা হয়েছে, যে ল্যামডা ইন ইকুয়াল টু হচ্ছে ল্যামডা যখন স্মল এন লাইজ বিটুইন 0 অ্যান্ড লেস দ্যান ক্যাপিটাল এন, আর ল্যামডা ইন ইকুয়াল টু 0 যখন স্মল এন ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এন, যেটা আমরা জাস্ট আগের কেসে পড়লাম। আর সেকেন্ড কেসে আমরা দেখেছিলাম, সেকেন্ড কেসে তখন সি ছিল ফাইনাইট চ্যানেল ছিল আমাদের, মানে মাল্টিপল চ্যানেল ছিল, তো তখন মিউ এন ইকুয়াল টু ছিল এন মিউ যখন স্মল এন লেস দ্যান সি ছিল, মানে অ্যারাইভাল যখন বা নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেম যখন তোমার নাম্বার অফ চ্যানেলের চেয়ে কম ছিল তখন ছিল মিউ এন। আর যখন ধরো অনেক কাস্টমার ছিল, চ্যানেলের চেয়ে যদি কাস্টমার বেশি যখন ছিল তখন ছিল সি ইন্টু মিউ। তো এই হচ্ছে আমাদের এখানে ব্যাপার। তাহলে এই হচ্ছে ধরো ল্যামডা মিউ এর আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন। এখানে দেখো সি আর ক্যাপিটাল এন এরা কিন্তু সব আলাদা আলাদা জিনিস, ইন্ডিপেন্ডেন্ট জিনিস, মানে ক্যাপিটাল এন ইন্ডিপেন্ডেন্টলি আমরা অ্যাসাইন করতে পারি, আর ধরো সি আমরা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসাইন করতে পারি, তাদের মধ্যে কোনো কানেকশন নেই। তো এখানেও দেখো জিরো কাস্টমার থাকার জন্য যে কেসেস একই হবে, একইভাবে আমরা এখানে লিখতে পারি। এখানে এই যে ধরো P0 T প্লাস ডেল্টা টি করে যা আমরা লিখে থাকি এক্স্যাক্টলি সেম ওয়েতে আছে, শুধুমাত্র আমরা লাস্টে যে ভ্যালুস গুলো বসাবো, যে ল্যামডা 0 ইকুয়াল টু ল্যামডা হবে, ল্যামডা 1 ইকুয়াল টু ল্যামডা, মিউ 1 ইকুয়াল টু মিউ, এই কেসগুলোকে বসানোর সময় যে স্পেসিফিক যে ভ্যালুস মিউ এর ল্যামডা সেগুলোর সময় কেয়ারফুলি আমাদের বসাতে হবে। মানে ল্যামডা এই n ইকুয়াল টু 0 কেসটা একই রকমের, সেটা নিয়ে কোনো ডাউট নেই আমাদের। তো n ইকুয়াল টু 0 এর জন্য আমরা ইকুয়েশনটা পেলাম। এটা হচ্ছে আগের কেসগুলোর মতো, মডেল 1 2 3 যাই দেখো এই কেসটা আমরা পেয়েছি 29টা। যেটা সমস্যা হচ্ছে যদি আমরা n সংখ্যক কাস্টমারের কেসটা করি, জেনারেলাইজ কেসটা করি, সেখানে কেস 3 তিনটেই কেস হবে, তিনটে কেস করে যা যা এক্সপ্রেশন সব আমরা লিখেছি ইন টার্মস অফ ল্যামডা এন এন্ড মিউ এন। এই ল্যামডা এন মিউ এন নিয়েও যদি আমরা লিখি তাহলে দেখবে মডেল 1 2 3 তে যেভাবে লেখা আছে এক্স্যাক্টলি এখানে তাই আছে, কিন্তু যখন ভ্যালুস গুলো সাবস্টিটিউট করা হবে ল্যামডা মিউ ইত্যাদির ভ্যালু, তখন কেয়ারফুলি আমাদেরকে অবজার্ভ করতে হবে। তো সেইভাবে দেখো আমাদের ইকুয়েশন নাম্বার 30 31 যদিও এখানে নাম্বার দুটো পড়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা ওই একটাই লাস্ট লাইনটা একটাই নাম্বার 30 আর 31 সেম, এখানে একটু মিস্টেক হয়েছে ইকুয়েশন নাম্বারিং এ, দুবার নাম্বার দেওয়া আছে, কারণ এটার সাথে এই যে অর্ডার অফ ডেল্টা টি বাই ডেল্টা টি এটা হচ্ছে একই লাইনেরই ব্যাপার। এবার দেখো এখানে কেস এ আমরা লিখেছি ফর 0 লেস দ্যান n, ফর 0 লেস দ্যান n লেস দ্যান c, মানে চ্যানেলের উপরে আমরা আগে রেস্ট্রিকশন দিচ্ছি আর কি। চ্যানেলের উপরে রেস্ট্রিকশন যদি দেওয়া হয়, মানে নাম্বার অফ কাস্টমার ইজ লেস দ্যান সি যদি হয়, তার কেস করছি। তো সেখানে দেখো আমাদের যে লাস্ট ইকুয়েশনটা লিখেছিলাম বড় করে, সেখানে আমরা এখানে এটা লিখলাম, এই যে চ্যানেলের উপরে যদি রেস্ট্রিকশন হয় তাহলে মিউ এর উপরে রেস্ট্রিকশন আসবে, তাহলে মিউ এর উপরে আমরা রেস্ট্রিকশন বসাচ্ছি, আর ল্যামডা ইনটা ল্যামডাই আসবে আমাদের এখানে, কারণ দেখো এখানে যে নাম্বার অফ কাস্টমার হচ্ছে লেস দ্যান সি, যে নাম্বার অফ কাস্টমার লেস দ্যান সি, সি হচ্ছে ইন জেনারেল কি হবে দেখো, সি ইন জেনারেল হচ্ছে ক্যাপিটাল এন এর চেয়ে ছোট হবে, তাই না? এই যেখানে আমাদের সি ইন জেনারেল হচ্ছে ক্যাপিটাল এন, মানে ক্যাপাসিটি যা থাকে তার চেয়ে নাম্বার অফ চ্যানেল কম হয়। একটা রেলওয়ে স্টেশনে মনে করো ধরো দুটো বা তিনটে টিকিট কাউন্টার আছে, কিন্তু লাইনে কি হয় অনেক লোক দাঁড়াতে পারে, তো সেই জন্য ইন জেনারেল সি ইজ লেস দ্যান ক্যাপিটাল এন, যেখানে যে আমরা লিখেছি সেটা। তো সেইটা ধরে এখানে কিন্তু ল্যামডার ভ্যালুস গুলো ল্যামডা এর ভ্যালু ল্যামডাই হয়েছে। তো এখানে দেখো এই যে লিমিট আর কি, আমরা যদি ডেল্টা টি টেন্ডস টু 0 যদি কনসিডার করি তাহলে পি এন্ড ড্যাশ এর ভ্যালু এটা পেলাম 32। এবার যদি ধরো আমাদের সি লেস দ্যান ইকুয়াল টু
স্মল এন লেস দেন ক্যাপিটাল এন, মানে হচ্ছে নাম্বার অফ কাস্টমার যদি আমাদের চ্যানেলের চেয়ে বেশি হয়, সেখানে ল্যামডা n মাইনাস ওয়ান ইকাল টু ল্যামডা n ইকাল টু ল্যামডা, মানে অ্যারাইভাল রেট যা আছে দ্যাট ওয়ান কনস্ট্যান্ট এন্ড ল্যামডা। কারণ এখানে দেখো যে নাম্বার অফ কাস্টমার লেস দেন ক্যাপিটাল এন, নাম্বার অফ কাস্টমার যদি লেস দেন ক্যাপিটাল এন হয়, কাস্টমারের চেয়ে যদি আমাদের ক্যাপাসিটির চেয়ে কাস্টমার যদি কম থাকে, তাহলে অ্যারাইভাল রেট গুলো কত হবে, ল্যামডা হবে। আর যেহেতু এখানে সি ইজ লেস দেন ইকুয়াল টু এন, কাস্টমার যেহেতু আমাদের চ্যানেলের চেয়ে সার্ভিস চ্যানেলের চেয়ে বেশি, সেই জন্য মিউ এন ইকুয়াল টু সি মিউ হবে। তারপরে মিউ এন প্লাস ওয়ান ও সি মিউ হবে, কারণ যতই আমাদের কাস্টমার হোক না কেন সার্ভিস আমাদের সবসময় সি সংখ্যক সার্ভিসই দেওয়া হবে। তো এই ভ্যালুস গুলো আমরা এখানে সাবস্টিটিউট করেছি, ঠিক আছে। এই ভ্যালুগুলো সাবস্টিটিউট যখন করে দিচ্ছ, তারপরে আর কিন্তু অসুবিধা নেই, ল্যামডা টি জিরো ধরবে, লিমিট পেলে একটা এক্সপ্রেশন পেলে। কিন্তু যেটা হচ্ছে এই কেসগুলোকে মনে রাখতে হবে, একটু চিন্তা ভাবনা করে মাথায় রেখে যে ল্যামডা এন মাইনাস ওয়ান কত হবে, ল্যামডা এন কত হবে, মিউ এন কত হবে, এই সমস্ত ভ্যালুস গুলোকে একটু ভাবতে হবে, ভেবে তোমার সাবস্টিটিউট করতে হবে। আমরা 33 পাচ্ছি। এবার ধরো হচ্ছে এন যদি ক্যাপিটাল এন হয়, সেটা একটা কেস। তো সেখানে দেখো ল্যামডা এন ল্যামডা ক্যাপিটাল এন ইকুয়াল টু জিরো, কারণ ক্যাপাসিটি যদি এক্সিড করে যায়, তার মানে ক্যাপাসিটির সাথে যদি রিচ করে, তাহলে ল্যামডা এন জিরো হবে। সেটা আমরা আগেও কেসে পড়লাম, মডেল 3 তে পড়লাম, এখানে সেম ভ্যালুস দেওয়া আছে। বাট ল্যামডা এন মাইনাস ওয়ান ইকুয়াল টু ল্যামডা হবে, কারণ এখানে ক্যাপাসিটির চেয়ে কম আছে সেই জন্য। মিউ এন কত আসবে, মিউ এন কিন্তু হচ্ছে মিউ তোমার ক্যাপিটাল এন আসবে। ক্যাপিটাল এন কত আছে, ক্যাপিটাল এন মিনস হচ্ছে আমাদের যে সার্ভিস ক্যাপাসিটি তার চেয়ে ক্যাপিটাল এন বেশি, তো সেই জন্য সি মিউ হচ্ছে। আর আগে যাও মডেল 3 তে যেমন করলাম পিএন প্লাস ওয়ান এর ভ্যালু হচ্ছে জিরো, এখানেও তাই হচ্ছে পিএন প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তার মানে এই এন যদি ধরো স্মল এন যদি ক্যাপিটাল এন হয়, ক্যাপাসিটির সাথে যদি সেম হয়ে যায়, তাহলে মডেল 3 তে যে আমরা যে অ্যাজাম্পশন গুলো করেছিলাম সেই অ্যাজাম্পশনটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। অ্যাডিশনালি মিউ এন এর যে ব্যাপারটা, মিউ এনটা মডেল 3 তে কি ছিল, মিউ এন ছিল শুধু মিউ, কিন্তু এখানে একটু আমাদের মাথায় রাখতে হচ্ছে কারণ মাল্টিপল চ্যানেল আছে, সেই জন্য এখানে সি মিউ বসছে, মডেল 3 চেয়ে একটু বেশি। তাহলে আলটিমেটলি যেটা বলছি পাওয়া যাচ্ছে দেখো যে, তাহলে আগের ইকুয়েশনটা আমাদের এই ধরনের হলো, ভ্যালুস গুলো সাবস্টিটিউট করে করে এটা পেলাম। এখানে ল্যামডা টি তোমার টেন্স টু জিরো করো, এই এক্সপ্রেশনটা পাবে। তাহলে এখানে দেখো যে দুটো ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন যেটা আছে সেটা হচ্ছে স্মল এন ইজ লেস দ্যান ক্যাপিটাল এন, আর লাস্ট ইকুয়েশন যেটা পেলাম সেটা হচ্ছে যে স্মল এন ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন। তাহলে আলটিমেটলি এখানে কিন্তু চারখানা ইকুয়েশন পাওয়া যাচ্ছে, দেখো চারটে ইকুয়েশন পাচ্ছি। স্টেডি স্টেট যদি আমরা কনসিডার করি, তাহলে ডেরিভেটিভ গুলো সব জিরো। চারটি ইকুয়েশন মানে এন ইকুয়াল টু জিরোর জন্য একটা, এন যখন লেস দ্যান সি হচ্ছে বাট জিরোর চেয়ে যখন বড় হচ্ছে, এটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান হবে, তখন একটা। আর স্মল এন যখন সি এর চেয়ে বড় বা সমান হচ্ছে বাট লেস দ্যান ক্যাপিটাল এন হচ্ছে, তার জন্য একটা। আর লাস্টেরটা হচ্ছে এন ইকুয়াল টু ক্যাপিটাল এন। তো বেসিক্যালি দেখো যে 38 ইকুয়েশনটা তোমার ওই ফাইনাইট ক্যাপাসিটির জন্য এখানে অ্যাকচুয়ালি এসছে, আর মাঝের দুটো ইকুয়েশন যেটা এসছে সেটা কিন্তু ফাইনাইট চ্যানেলের জন্য, বুঝতে পারছো। মাঝের দুটো 36 37 হচ্ছে ফাইনাইট চ্যানেল সি এর জন্য, সরি ফাইনাইট চ্যানেল ভুল বলছে, মাল্টিপল চ্যানেল সি সংখ্যক চ্যানেলের জন্য 36 37 ইকুয়েশন পাওয়া যাচ্ছে। ওখানেই কিন্তু ক্যাপাসিটি আর নাম্বার অফ চ্যানেল তার এফেক্ট আছে। আর ফাইনাইট ক্যাপাসিটির জন্য আমাদের 38 ইকুয়েশন এসছে। আর ফার্স্ট ইকুয়েশন তো সব কিছুই আসছে, মানে কমন, দ্যাট ওয়ান ইজ ফিক্সড। তো এই হচ্ছে আমাদের ধরো চারখানা ইকুয়েশন। বেসিক্যালি দেখো যে প্রথম তিনটে মডেলের চেয়ে মডেল 4টা একটু হচ্ছে কমপ্লিকেটেড, কারণ কি সমস্ত কেসগুলো আছে যে আমাদের ধরো পসিবল যে 4 কেসে সব কেসগুলো এখানে ইনক্লুডেড, সেই জন্য আমাদের ওই স্মল এন এর ভ্যালু লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এন সি ইত্যাদি করে করে আমাদের কনসিডার করতে হবে, সেই জন্য একটা ইকুয়েশন বেশি আসছে। এরপরে যদি ইকুয়েশন গুলো পেয়ে যাও, তাহলে সলিউশনটা কিন্তু আর তত ডিফিকাল্ট নেই, ইকুয়েশন গুলো ঠিক ঠিক করে তৈরি করাটা হচ্ছে ব্যাপার। তাহলে ফার্স্ট ইকুয়েশন 35 থেকে P1 এর ভ্যালু পেয়ে যাবে ইন টার্মস অফ P0, সেই ভ্যালুস গুলো পরে গুলোতে বসাও, তাই না। এখানে কারণ দেখো কন্টিনিউ ওয়েতে এন এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে দেখো কন্টিনিউয়াসলি ইকুয়েশন গুলো লেখা আছে। প্রথমে এন ইকুয়াল টু 0 এর জন্য, তারপরে ধরো এন ইকুয়াল টু 0 যদি সেকেন্ড ইকুয়েশনে বসাও সেটাও দেখবে কনসিস্টেন্সি থাকবে। আর নাহলে দেখো কত হচ্ছে, এন এর ভ্যালু হচ্ছে 0 এর চেয়ে বড় বাট সি এর চেয়ে ছোট। তাহলে এই সেকেন্ড যে ইকুয়েশনটা আছে 36, সেখান থেকে আমরা এন এর ভ্যালু 1 2 3 আপ টু সি মাইনাস 1 পর্যন্ত বসাবো, বসে আমরা পিএন পেয়ে যাব। তারপরে 37 এ যখন আসবে তখন কোথায় থেকে পাচ্ছি, এন এর ভ্যালু সি থেকে পাচ্ছি, এন এর ভ্যালু সি থেকে বসাও, যদি বসাও সি সি প্লাস 1 সি প্লাস 2 এন্ড সো অন আপ টু ক্যাপিটাল এন মাইনাস 1। তারপরে ক্যাপিটাল এন যখন রিচ করছে তখন আমরা লাস্ট ইকুয়েশন থেকে পিএন এর ভ্যালু পেয়ে যাচ্ছি।
সো সেই ইকুয়েশন চারটাকে দেখো আমরা একটা অর্ডারে লিখেছি, ডিপেন্ডস অন দ্য ইনক্রিজিং ভ্যালু অফ স্মল এন। তারপরে ধরো সলিউশন আমরা বার করার চেষ্টা করছি যে ইউজিং দ্য সেম প্রসিডিওর ইন দ্য প্রিভিয়াস মডেল। এখানে কিন্তু আর তোমার সলিউশনটা মানে দেখানো নেই মানে ডিটেলস নেই। আমরা যে ধরো মডেল 2 করেছিলাম সেই মডেল 2 এর উপর বেস করে আমরা সলিউশন গুলো লিখে নিয়েছি ডাইরেক্টলি, কারণ স্মল এন লেস দেন ইকুয়াল টু সি আর গ্রেটার দেন ইকুয়াল টু সি গ্রেটার দেন ইকুয়াল টু এন, এই যে দুটো কেস, সেই কেস ধরে ধরে আমরা যে অ্যান্সার পেয়েছি সেটাই লিখে নিয়েছি। তো এই পাওয়া যাবে, সলিউশন পাওয়া যাবে। আমরা যদি ডিটেলসও ক্যালকুলেশন করি চারটে ইকুয়েশন থেকে, তাহলে এই সলিউশনে পাবে ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে ভ্যালিড ফর এন ইকুয়াল টু 0, 1, 2 আপ টু সি। সেকেন্ড হচ্ছে এন ইকুয়াল টু সি টু ক্যাপিটাল এন, এখানেও সি ইকুয়াল টু এন হবে, এখানেও উপরটাতেও সি ইকুয়াল টু এন হবে। দেখবে এটা সি ইকুয়াল টু যদি এন ইকুয়াল টু যদি সি বসাও, দুটো এক্সপ্রেশন থেকে সেম আমরা প্রবাবিলিটি পাবো। তো এই কন্টিনিউটি সহজে দেখো দেখা যাচ্ছে, যদি এন ইকুয়াল টু আমরা সি বসাই দুটো থেকে সেম ভ্যালুস পাচ্ছি। তো সি পয়েন্টে এটা কন্টিনিউটি মেনটেন হচ্ছে। যদি এটা কন্টিনিউয়াস ফাংশন হবে না, কারণ এন তো আমাদের ডিসক্রিট ভ্যালুস, কিন্তু যে সেম ভ্যালুস হবে সেই সেন্সে আমি কন্টিনিউটি বলছি সেখানে, কিন্তু কন্টিনিউয়াস যে সেন্সে আমরা বুঝি সেটা কিন্তু না। এবার ধরো P0 ভ্যালু এখানে আছে, P0 আছে, এখানে P0 আছে, সেই P0 কে বার করা আছে। এই P0 বার করার সময় দেখো সাম অফ প্রবাবিলিটিজ ইকুয়াল টু 1, সেটা আমরা অ্যাপ্লাই করি, সেটাই অ্যাপ্লাই করা আছে, কিন্তু এখানে দুটো সামেশন করা আছে, n ইকুয়াল টু 0 টু c মাইনাস 1 আর n ইকুয়াল টু c টু n ক্যাপিটাল N, কারণ দেখো আমাদের প্রবাবিলিটি সেইভাবে আছে, c পয়েন্টে ব্রেক করা আছে। তো সেই জন্য সামেশনটাকে আমরা c পয়েন্টে ব্রেক করছি, করে আমরা দুটো সামেশন পাচ্ছি। এবার এই প্রবাবিলিটি গুলো বসিয়ে আমরা P0 এর ভ্যালু বার করবো। একটা বড় সড়ো ক্যালকুলেশন করে আলটিমেটলি তুমি P0 এর ভ্যালু পাবে। এবার এখানে একটা বিগ কোশ্চেন হচ্ছে যে এই যে ধরো ফোর্থ মডেলের মধ্যে আমরা কি আছে, আমাদের ধরো সি জেনারেলাইজ আছে, সি এর ভ্যালু 1 বসাতে পারি, 2, 3 যে কোনো আমরা সি এর ভ্যালু বসাতে পারি, এন এর ভ্যালু এন হচ্ছে ফাইনাইট হবে আর ইট ইজ গোজ টু ইনফিনিটি। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যদি এন ইকুয়াল টু ইনফিনিটি আমরা বসাই তাহলে মডেল 1 এন্ড 2 আমরা পাবো কিনা। মানে এন ইকুয়াল টু যদি ইনফিনিটি বসাই তাহলে মডেল 1, 2 আসবে, কারণ সেখানে ইনফিনিটি ছিল। তাহলে n ইকুয়াল ইনটেন্স টু যদি ইনফিনিটি হয়, এখানে লেখা আছে দেখো ইফ ইট টেক, এখানে টেক হবে ইনটেন্স টু ইনফিনিটি এন্ড কনসিডার ল্যামডা বাই সি মিউ লেস দেন 1, কারণ এখানে ল্যামডা বাই সি মিউটা তখন 1 নিতে হবে, কারণ n যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে কি হচ্ছে ইনফাইনাইট কিউ হবে। ইনফাইনাইট কিউ হলে কিন্তু যে কোনো রোর জন্য ভ্যালিড হয় না, সেই জন্য আমাদের চ্যানেল যখন মাল্টিপল ছিল তখন রো ইকুয়াল টু ল্যামডা বাই সি মিউ লিখেছিলাম, নট ল্যামডা বাই মিউ। মাল্টিপল চ্যানেলের জন্য সেকেন্ড মডেলে দেখবে রো ইকুয়াল টু ল্যামডা বাই সি মিউ লেখা ছিল। ওকে, তো সেই জন্য আমরা এখানে ধরছি যে রো লেস দেন 1। তাহলে বলছে দেখো দেন দ্য অ্যাবাভ রেজাল্ট আর সেম অ্যাজ দোজ অফ মডেল MMC infinity this, and by putting c equal to 1 we get the result of the model MM1 infinity this. তো তার মানে হচ্ছে দেখো যদি আমরা ইন্টেন্স টু ইনফিনিটি ধরি, c কে যদি রেখেই দিই তাহলে মডেল 2 এর যে অ্যান্সার সেটা আমরা পাবো। এবার তারপরে আবার যদি c equal to 1 বসাও তাহলে আমরা পেয়ে যাব মডেল 1 এর যে রেজাল্ট সেটা আমরা পেয়ে যাব। তো এইখানে এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে ফোর্থ মডেলে আমাদের তিনটে প্রিভিয়াস যে 3 মডেলস, সেই 3 মডেলস ইনক্লুডেড আছে। তো সেই জন্য n ইনফিনিটি যদি বসাও তাহলে আমরা সিটা সি থাকবে, তখন মডেল 2 পাবো, মডেল 2 এর যে রেজাল্ট সব পেয়ে যাব। আর এর উপরে যদি আমরা c ইকুয়াল টু 1 বসিয়ে দিই তাহলে মডেল 1 এর রেজাল্ট পাবো। কিন্তু আমরা যদি মনে করো c ইকুয়াল টু 1 বসাই আর nটাকে n রেখে দিই তাহলে আমরা মডেল 3 এর অ্যান্সার পাবো। তো এই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, তার মানে মডেল 4 থেকে আমরা মডেল 1, 2, 3 তিনটি রেজাল্টই পাবো যা এক্সপেক্টেড। এবার ধরো এখানেও তাই, আমাদের এই কেসে তোমার অ্যাভারেজ কিউ লেন্থ এল কিউ, তারপরে হচ্ছে তোমার এলএস সব আমরা বার করতে পারবো। এখন দেখো আমার যেটা সাজেশন ফর ইউর এক্সাম, জাস্ট তোমরা এখন কি করো না, তো মডেল 1, 2, 3 এই তিনটাকে ভালো করে প্রিপারেশন নেবে ফর এক্সাম। কিন্তু মডেল 4টা একটু তো বুঝতে পারছো, একটু মানে চিন্তা ভাবনা করে লিখতে হবে, বা মানে যদি মুখস্থও করো তাহলে একটু চিন্তা ভাবনা করে মুখস্থটা করতে হবে। সেই জন্য এক্সামের জন্য মডেল 1, 2, 3 করো, কিন্তু অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম সেখানে কিন্তু মডেল 4 এরও তোমার ওখান থেকে প্রবলেম থাকতে পারে। থিওরি ডিডাকশন করতে কোনো কম্পিটিটিভ এক্সামে দেয় না জানো তোমরা, বাট ইউ হ্যাভ টু দ্য নলেজ অফ মডেল 4। এরপরে দেখো আমাদের যেটা আছে সেটা হচ্ছে মেশিন রিপেয়ার প্রবলেম। এটা এই মডেলটা একটু আমাদের আলাদা আর কি, মডেল রিপেয়ার এই মেশিন রিপেয়ার প্রবলেম, কিন্তু এটা আর একটা প্রবলেম অ্যাকচুয়ালি। তো মেশিন রিপেয়ার প্রবলেমের সাথে কিউ এর কি কানেকশন দেখো।
যে যদি তুমি তোমার মেশিন যদি রিপেয়ার করতে যাও, মনে করো তোমার মনে করো একটা মেশিন, মনে করো কার ভাবো, মেশিন মানে একটা কার, সে কারটা ব্রেকডাউন হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তুমি এখন রিপেয়ার করতে যাচ্ছ। তো এখানে দেখো যে কথাগুলো লেখা আছে, আমি একটু রিড আউট করে বলি। whenever a machine breakdown, মনে করো একটা কার তোমার খারাপ হয়ে গেছে, it will result a great loss of the organization, তো জেনারেল ব্যাপার। so the machine repair problems are very important problems in queue theory. When a machine break down, the machine start its repairing. If during this time another machine breakdowns, then it will be attended after completion of the repair of the first machine. মনে করো তোমার মেশিন যখন তুমি নিয়ে গেছো সার্ভিসিং এর জন্য, তখন মনে করো গিয়ে দেখলে যে আর একটা মেশিন খারাপ হয়ে আছে, সেটা রিপেয়ার হচ্ছে। মনে করো তুমি গ্যারেজে নিয়ে গেছো, তোমার কার নিয়ে যাচ্ছ বা তোমার মোটরসাইকেল নিয়ে গেলে রিপেয়ারের জন্য, কিন্তু দেখা গেল যে সেখানে আর একটা কার বা মোটরসাইকেল রিপেয়ার করা আছে। তার মানে কি, তার কাজ শেষ হবে তারপরে তোমারটা ধরবে। বলছে দাস দ্য ব্রোকেন মেশিন ফর্ম এ কিউ অ্যান্ড ওয়েট ফর দেয়ার রিপেয়ার। তো সেটা হয় দেখেছো। দেয়ার আর ভেরিয়াস সিচুয়েশনস, দেয়ার মে বি ওয়ান অর মোর দেন ওয়ান মেশিনস, মানে কিভাবে একটা বা একের চেয়ে বেশি আমাদের মেশিন থাকতে পারে। ইফ দেয়ার ইজ ওয়ান মেশিন দেন ইট ইজ কল্ড এ প্রবলেম অফ সিঙ্গেল চ্যানেল, and in case there are more than one machine, then it called the multi-channel problem. Okay, the machine may be repaired in a single phase or in k phases. তো এই যে সিঙ্গেল চ্যানেল মাল্টি চ্যানেল তো আমরা পড়লাম ডিফারেন্ট মডেলে, কিন্তু ফেজেস কথাটা আমরা ধরো কোথাও পড়িনি। আমরা যদিও ইনিশিয়ালি ডেফিনেশনে বলেছিলাম যে সিঙ্গেল ফেজ হতে পারে, মাল্টি ফেজেস হতে পারে, আমরা যতগুলো মডেল দেখলাম সবগুলোই কিন্তু হচ্ছে সিঙ্গেল ফেজ, একটাই ফেজে হয়ে যাবে। মানে গেলে একটা তুমি ধরো সার্ভিস স্টেশনে গেলে সেখানে সার্ভিস পেলে চলে এলেন। কিন্তু যদি মাল্টি ফেজ থাকে, যদি ধরো কার রিপেয়ারের ব্যাপার থাকে বা বাইক মোটরসাইকেল যদি থাকে, দেখবে তাহলে কি করা হয় যে যদি তুমি সার্ভিস স্টেশনে নিয়ে যাও, ঠিক আছে, তাহলে দেখবে তারা প্রথমে গিয়ে কি করে, ক্লিন করে আর কি। মোটরসাইকেলও যদি তুমি নিয়ে যাও, দেখবে যে ঠিকঠাক যারা কাজ করে তারা প্রথমে পরিষ্কার করবে, তারপরে কাজ করতে শুরু করে। মানে যে ধুলো বালি তার সাথে ধরো মোবিল টোবিল মিশিয়ে যে গন্ডগোলটা হয় সেটা করে না, আগে ধুয়ে নিয়ে করে। তাহলে এই যে ধরো ওয়াশ করছে আর কি, সেই ওয়াশ করা একটা ধরো ফেজ। তারপরে তোমার যে প্রবলেমটা হলো সেটা নিয়ে গেল একজন, ধরো রিপেয়ার করলো। মনে করো ছোটখাটো মোবিল টোবিলে গন্ডগোল হচ্ছে, বা ধরো ডিজেল ট্যাঙ্ক যেটা আছে বা পেট্রোল ট্যাঙ্ক যেটা থাকছে সেটা লিকেজ হচ্ছে, তো সেইটা রিপেয়ার করার একজন লোক থাকে, সে রিপেয়ার করলো। তারপরে আরেকজনের কাছে নিয়ে গিয়ে দেখা গেল যে তো সেই সিস্টেমের অন্যান্য যে ধরো নাট বোল্ট ইত্যাদি লুজ আছে কিনা, টাইট আছে কিনা ইত্যাদি দেখলো। তো দেখবে যখন কারটা সারানো হয় তখন ওদের অনেক ফাংশন থাকে, তো একটা লেবার হয়তো সবকিছু জানলো না, তখন আমাদের 2-3টে লেবারের কাছে নিয়ে যেতে হয়। আর যেটা আমরা দেখেই থাকি যে ওয়াশ যে করে সে এক ধরনের লোক থাকে, আর যারা রিপেয়ার করে তারা হচ্ছে টেকনিক্যাল পার্সন থাকে, যারা মেশিন সম্বন্ধে ভালো জানে, তারাই কিন্তু মেশিন সারায়, বা ধরো মোটরসাইকেল বা কার যাই হোক তারা রিপেয়ার করে। তো সেই জন্য প্রবলেমটা মেশিন রিপেয়ারিং বলছে, মেশিন সারাতে গেলেও যেহেতু আমাদের লাইনে দাঁড়াতে হয়, সেই জন্য এটা হচ্ছে কিউ থিওরির প্রবলেম। কিন্তু এখানে যে মডেলটা কনসিডার করছি সেই মডেলটা একটু ডিফারেন্ট, আগের মডেলগুলো হচ্ছে আলাদা আলাদা। কি আছে দেখো, যে মডেল 5-এ বলা আছে MMR ক্যাপিটাল আর এন্ড KGDK, এটা যে ব্যাপার। আরটা নিয়ে কোনো প্রবলেম না, আর মানে হচ্ছে যে আর এর ভ্যালু 1 হতে পারে আর সি হতে পারে, আমরা সি বলে পড়েছি। এখানে ধরো আর বলে দেওয়া আছে, সেটা কোনো প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে এখানে কে আছে, এটাও তাই ফাইনাইট আর কি ব্যাপার। এইটা হচ্ছে যে আলাদা, দেখো জিডি মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আমরা পড়েছি, এফসিএফএস পড়লাম আগে 4টা মডেলে, এখানে বলা আছে জিডি, মানে হচ্ছে এটা হচ্ছে তোমার ডিফারেন্ট আমাদের ডিস্ট্রিবিউশন বা ডিফারেন্ট স্ট্র্যাটেজি, সার্ভিস স্ট্র্যাটেজি হচ্ছে ডিফারেন্ট, আমরা পরে বলছি জিডি মানে কি। আর এখানে যে লাস্টে গিয়ে দেখো, লাস্টে ইনফিনিটি ছিল, সমস্ত প্রবলেমে এই লাস্ট প্যারামিটারটাকে অমিট করে কাজ করা হয়, কিন্তু এখানে আমাদের লাস্ট প্যারামিটারও একটা গুরুত্ব থাকবে। তো এই লাস্ট প্যারামিটার মানে আমাদের দেখো মনে আছে কিনা, হচ্ছে যে কলিং যে সিস্টেম থাকে, সোর্স অফ দ্য অ্যারাইভালস আর কি, তার ক্যাপাসিটি বলা এটা, সোর্স অফ দ্য ক্যাপাসিটি অফ দ্য অ্যারাইভাল। মানে ধরো আমরা যে টিকিট কাউন্টারে দাঁড়াচ্ছি টিকিট কাটার জন্য, তাহলে যারা দাঁড়াচ্ছে, যারা টিকিট কেনে, তারা কোথায় থেকে আসে, মানে মেদিনীপুরের রেলওয়ে স্টেশন যদি আমরা ভাবি, তারা কি শুধুমাত্র মেদিনীপুরের লোক হয় না, মেদিনীপুর শহরের লোক প্লাস ধরো তার আশপাশে যে সমস্ত গ্রাম আছে সেখানকার লোক হয়, না ধরো অন্য দূরের কোনো শহর থেকে আসতে পারে, এই সমস্ত এত ভাবনা থাকে। তো সেটা হচ্ছে সোর্স ক্যাপাসিটি, সেটা আগেও বলেছিলাম। তো আমরা ধরে নিয়েছিলাম যে সোর্স ক্যাপাসিটি ইনফিনিটি, মানে লোকজন কোথায় থেকে এলো না হলো ডাজ নট বদার, কিন্তু এখানে আমরা ধরে নিচ্ছি যে দ্যাট ওয়ান ইজ ফাইনাইট, মানে যে জায়গা থেকে লোকজন তোমার মেশিন সারাতে আসবে সেটা হচ্ছে ফাইনাইট।
যেমন ধরো তুমি যদি একটা মোটরসাইকেল কেন কোনো একটা স্পেসিফিক ধরো কোম্পানির আর কি, তাহলে তুমি যখন রিপেয়ার করতে যাবে, সার্ভিস করাতে যাবে, তাহলে সেই কোম্পানির যে সার্ভিস অথরাইজ সার্ভিস ডিলার থাকে তাদের কাছেই যাবে। মনে করো হিরো হন্ডার একটা আমাদের বা হিরোর একটা মোটরসাইকেল কিনবে, তাহলে সার্ভিস করাতে যাবে কিন্তু হিরো যে রেকগনাইজ বা অথরাইজ যে ধরো সার্ভিস স্টেশন থাকে সেখানে। তো তারা কি হচ্ছে, হিরোর যে ক্যাপাসিটি মানে ম্যাক্সিমাম কোথায় থেকে লোকজন যাবে, যারা 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 হিরোর মোটরসাইকেল কিনেছে তারাই একমাত্র যাবে হিরোর সার্ভিস স্টেশনে সার্ভিস করাতে। তো সেই সেন্সে কি হচ্ছে, সেই সোর্সটা হচ্ছে ফাইনাইট। সিমিলারলি রেশন দোকানে যারা যায় লাইন দিতে, তাহলে কি হবে, ম্যাক্সিমাম কি হবে না, তো সেই রেশন ডিলারের কাছে যতগুলো কার্ড আছে, মনে করো একটা লোকালিটির হয়তো 1000 খানা কার্ড আছে, তাহলে কি হচ্ছে, ওইটা হচ্ছে ফাইনাইট। রেশন দোকানের যে কিউ, সেখানে যে সোর্স ক্যাপাসিটি দ্যাট শুড বি ফাইনাইট। তো এরকম ব্যাপারটা আমরা এখানে ধরে নিচ্ছি যে দ্য সোর্স ক্যাপাসিটি ইজ ফাইনাইট। ইন দিস কিউ সিস্টেম দেয়ার আর কে মেশিনস হুইচ আর সার্ভিসড বাই আর রিপেয়ারম্যান। আমরা ধরে নিচ্ছি যে আমাদের কে সংখ্যক মেশিন আছে, যে কে বলা আছে, ক্যাপিটাল কে মানে হচ্ছে ক্যাপাসিটি, সেটা হচ্ছে কে মেশিনস আমাদের আছে মনে করো, আর সার্ভিস বাই ক্যাপিটাল আর রিপেয়ারম্যান, মানে আর সংখ্যক লোকজন রিপেয়ারম্যান বা এক্সপার্ট আছে যারা রিপেয়ার করবে বা সার্ভিস দেবে। তার মানে সেটাকে আমরা কি বলতে পারি, যে আর চ্যানেলস আছে। বলছে দ্য অ্যারাইভালস মানে হচ্ছে ব্রেকডাউন, মেশিন ব্রেকডাউন হলে তখন আসবে, সেটা আমরা ধরছি। মানে এই প্রবলেমটাকে দেখো, এটা কিউ এর প্রবলেম যদি ভাবো তাহলে স্ট্রেট ফরওয়ার্ড আমরা সলভ করতে পারি, কিন্তু এই প্রবলেমটাকে মেশিন রিপেয়ার প্রবলেমও বলে, যে আমরা আগে হেডিং দিয়েছি দেখো মেশিন রিপেয়ার প্রবলেম, তার সাথে কিউ কে কানেক্ট করার জন্য আমরা এইভাবে একটু কথাটাকে বলছি আর কি, রিপেয়ার ম্যান এই সমস্ত না করে। ক্যাপিটাল আর হচ্ছে বেসিক্যালি ফাইনাইট নাম্বার অফ চ্যানেলস, মানে সি ইকুয়াল টু আর যেটা বোঝায় সেটাই। কিন্তু রিপেয়ারম্যান মানে যেহেতু আমরা মেশিন কথাটা জুড়ছি, কারণ প্রবলেমটাকে মেশিন রিপেয়ার প্রবলেমের সাথে কানেক্ট করার জন্য, মানে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড করে বোঝানোর জন্য এই রিপেয়ারম্যান মেশিন এই সমস্ত কথা ইনক্লুড করা হচ্ছে। এবার দেখো দা অ্যারাইভালস মানে ব্রেকডাউন অ্যান্ড সার্ভিস ফলো পয়সন ডিস্ট্রিবিউশন। এই যেখানে আমরা আর লিখেছি, তার মানে হচ্ছে সার্ভিস প্যাটার্ন হচ্ছে এম মানে পয়সন, আর তোমার সরি অ্যারাইভাল প্যাটার্ন হচ্ছে পয়সন, সার্ভিস প্যাটার্ন হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করবে। তো সেটা এখানে দেখো বলছে অ্যারাইভালস দ্যাট ওয়ান ইজ কল্ড ব্রেকডাউন অ্যান্ড সার্ভিস ফলো পয়সন ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার ল্যামডা এন্ড মিউ। তার মানে ল্যামডা রেটে তোমার লোকজন আসবে ওই সার্ভিস স্টেশনে, আর নিউ রেটে সার্ভিস দেওয়া হবে, এটা হচ্ছে আমাদের কথা। হচ্ছে a broken machine which is in service cannot be a candidate for a new customer, and as such the calling source is finite in number and equal to k, যে calling source হচ্ছে capital K, sorry small k ধরা আছে। let n be the number of machines in breakdown situation, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে n সংখ্যক মেশিন in a particular time instance n number of machines are breakdown। তার মানে n হচ্ছে তাহলে কি হচ্ছে, নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেম, সেটা বোঝাচ্ছে। তাহলে হেন্স দ্য অ্যাপ্রক্সিমেট প্রবাবিলিটি অফ দ্য সিঙ্গেল সার্ভিস ডিউরিং টাইম ডেল্টা টি ইজ মিউ এন্ড ডেল্টা টি। তার মানে আমাদের যে ধরো সিঙ্গেল সার্ভিস হবে, একটা সার্ভিস পাওয়া যাবে, ডেল্টা টি হচ্ছে স্মল ডিউরেশন অফ টাইম, তার প্রবাবিলিটি হচ্ছে মিউ এন ইন্টু ডেল্টা টি, যেটা আমরা আগে ধরেছিলাম। মানে একটা সিঙ্গেল সার্ভিস তোমার হবে ডিউরিং ডেল্টা টি টাইমে, তার প্রবাবিলিটি মিউ এন ইন্টু ডেল্টা টি। তাহলে মিউ এন এর ভ্যালু কত ধরা হচ্ছে, দেখো যে মিউ আর যখন এন এর ভ্যালু হচ্ছে লেস দ্যান ক্যাপিটাল আর, আর ইন্টু মিউ যখন হচ্ছে আর লেস দ্যান এন লেস দ্যান কে, আর এটা হচ্ছে 0 দিস। তার মানে আমরা ওই যে ধরো সি সংখ্যক চ্যানেলের জন্য যে আমরা প্রবাবিলিটি লিখেছিলাম, এখানে সেটাই লিখছি যে মিউ এন ইকুয়াল টু এন মিউ যখন এন লেস দ্যান সি ছিল, আর সি মিউ ছিল যখন আর লেস দ্যান ইকুয়াল টু এন লেস দ্যান কে, ফাইনাইট করে দেওয়া আছে বলে লেস দ্যান ইকুয়াল টু কে লিখেছি আমরা। তার মানে এই যে যেটা ধরো দুটো লেখা হলো, এটা হচ্ছে আমাদের যে সেকেন্ড মডেল ছিল, সেই সেকেন্ড মডেল যেটা ছিল, সেই সেকেন্ড মডেলে যে কে সেটা আর এর পরিবর্তে সি লেখা আছে। মাথায় রাখবে সি এন্ড আর হচ্ছে সেম। আর এইখানে দেখো এই যে কেটা লিখে দিয়েছে না, এই কেটা হচ্ছে ফোর্থ মডেলের যে কেসটা, এখানে দেখো আমাদের ক্যাপাসিটি হচ্ছে কে, দ্যাট ওয়ান ফাইনাইট। তার মানে ওখানে আমরা ক্যাপিটাল এন বলে যেটা পড়েছিলাম, সেই ক্যাপিটাল এন এর কেসটা হচ্ছে এইখানে বলতে পারবো, লাস্ট এটা বলতে পারবো। বেসিক্যালি এটা হচ্ছে কিন্তু মডেল 4 এর প্রবলেম। মডেল 4 এ আমাদের কি ছিল, এখানে সি ছিল, এখানে ক্যাপিটাল এন ছিল, সেই নামগুলোকে চেঞ্জ করা হয়েছে আমাদের, আর কিছুই না। এরপরে দেখো হচ্ছে যে ল্যামডা রেটস হচ্ছে, if lambda is the rate of breakdown per machine then the probability of a single arrival during the time delta t
এবার কি বলছে দেখো, when there are n machine is breakdown situation, মানে সিঙ্গেল অ্যারাইভাল, যেটা সিঙ্গেল অ্যারাইভালের প্রবাবিলিটি অ্যাকচুয়ালি বার করছে। সোজা কথা একটা ওয়ান অ্যারাইভাল হবে তার প্রবাবিলিটি, সেটাকে আমরা ধরেছিলাম ল্যামডা এন ইন্টু ডেল্টা টি। কিন্তু ল্যামডা এন এর ভ্যালু কত হবে? কে মাইনাস এন ইন্টু ডেল্টা এই ল্যামডা, যখন এন লাইজ বিটুইন 0 এন্ড কে। তার মানে হচ্ছে আমাদের তো ধরো সিস্টেমটা কি আছে, ফাইনাইট আছে। এই ফাইনাইট থাকার জন্য কথাটাকে এইভাবে একটু ঘুরিয়ে লেখা আছে, এটা অন্যভাবে লেখা আছে। তার মানে বেসিক্যালি ফোর্থ মডেলে আমরা যেটা করেছিলাম, ফোর্থ মডেলের কেসটাকে এইভাবে আমরা একটু লিখেছি, আর কিছু না। এবার দেখো যে টু হ্যাভ জিরো কাস্টমার ইন দ্য সিস্টেম, জিরো কাস্টমার থাকা যে প্রবাবিলিটি, যেটা আগে আমরা ফোর্থ মডেলে পড়লাম সেইভাবে এটা বার করা আছে, বা আগের যে মডেলগুলোতে পড়েছিলাম যে দুটো কেস করে করে যেটা পড়ায় সেইভাবে আমরা জিরোর জন্য এন ইকাল টু জিরোর জন্য লিখেছি। আর এন যখন কাস্টমার হবে তখন যেটা ইন জেনারেল আমরা যে ফর্মুলা লিখেছিলাম সেটাই, যে আমাদের ধরো চারখানা পসিবল কেস থাকে, এই তিনখানা যে পসিবল কেসেস, সেই তিনটা পসিবল কেস করে করে লেখা হয়েছে। হ্যাঁ, এরপরে দেখো এই যে ইকুয়েশন পেলাম আমরা 40 বা 41, বেসিক্যালি 41 ইকুয়েশন। তারপরে ধরো এন ইকাল টু ক্যাপিটাল আর হলে তার একটা কেস করেছি আমরা, সেখানে ল্যামডা মিউ কি হবে সেটা লেখা আছে। তারপরে ধরো এন যদি আমাদের আর এর চেয়ে বড় হয়, কে চেয়ে ছোট হয়, তাহলে কি হবে? আর এন যদি কে হয়, ঠিক আছে, মানে একদম ক্যাপাসিটির সাথে যদি ম্যাচ করে যায় তাহলে কি হবে? তো এইটা যদি আমরা মডেল 4টাকে আমরা পড়ে নিই ভালো করে, তাহলে এই প্রবলেমটা মডেল 4 এর সাথেই সেম, সেটা আমরা এখানে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেয়েছি এতগুলো ইকুয়েশন, 6খানা ইকুয়েশন পাওয়া গেছে, মানে ব্রেক করে করে নাম্বার অফ, সরি 6খানা কেন হবে, 4টি ইকুয়েশন হওয়ার কথা। এই যে এইটা হচ্ছে একটা এন ইকুয়াল টু 0 জন্য একটা ইকুয়েশন 45, 46 হচ্ছে দেখো এন এর ভ্যালু হচ্ছে 0 চেয়ে বড় আর এর চেয়ে ছোটর জন্য একটা, দুটো, আর এর চেয়ে বড় লেস দেন কে এর জন্য একটা, আর যখন এন ইকুয়াল টু কে, 4টি ইকুয়েশন। এখানে নাম্বারগুলো বেশি চলে আসছে, ওই যে রেস্ট্রিকশন যেগুলো আছে সেগুলো ইকুয়েশন হয়েছে আর কি, সেই জন্য 6টা। বেসিক্যালি হচ্ছে 4টে ইকুয়েশন মডেল 4 এর যে 4টে পেয়েছেন সেটা। তো এটা বেসিক্যালি মডেল 5 হচ্ছে মডেল 4 এর সাথে এক্স্যাক্টলি সেম। তারপরে এখানে ধরো সলিউশন করা হয়েছে, সেই সলিউশন গুলো যদি পারো দেখবে। হুম, এই হচ্ছে তোমার প্রবাবিলিটি, লাস্টে প্রবাবিলিটি বার করা হয়েছে। প্রবাবিলিটি যখন পেয়ে গেলে তারপরে অ্যাজ ইউজুয়াল আমাদের আদার যে এক্সপেক্টেড কিউলেন, এক্সপেক্টেড অমুক তমুক করে যা যা আমরা আগে আগে পড়েছি সবকিছু এখানে আছে। তো এই প্রবাবিলিটি বার করা পর্যন্ত হচ্ছে ব্যাপার, প্রবাবিলিটি গুলো একটু জটিল আর কি, বড় বড় এক্সপ্রেশন, কমপ্লিকেটেড এক্সপ্রেশন এই সমস্ত আছে। ব্যাস, তাহলে এখন তোমরা মডেল 1, 2, 3 কে ভালো করে পড়ো, তারপর এক্সামটা দাও, এক্সামের পরে তখন মডেল 4 আর এই যে মেশিন রিপেয়ারিং প্রবলেম এটা একটু দেখার চেষ্টা করে। মডেল 4 বুঝতে পারলে এখানে মডেল 3, মডেল 5টা এক্স্যাক্টলি বুঝতে পারবে। তারপরে ধরো একটা অঙ্ক করতে দেওয়া আছে। ব্যাস। এই পরের ক্লাসে এই মডেলটা একটু আমরা বলবো, একটু একটু ডিফারেন্ট ভাবে করা আছে, পুরো সলিউশনটা একটু আলাদা ভাবে করা আছে, এটা মাল্টিফেজেস নিয়ে করা আছে। তো সেইটা আমরা একটু পরের ক্লাসে বলবো এটাকে। এটা ছোট্ট আর কি, এটা বড় না, বা এটার সলিউশনটা হচ্ছে পুরো ডিফারেন্ট ওয়েতেই করা আছে। আর পরের ক্লাসটা করলে তোমাদের শেষ হবে। আচ্ছা, তোমাদের এইগুলো অ্যাটেন্ডেন্স গুলো একটু দিয়ে দিও, রোল নাম্বার গুলো লিখে দিও। সবার হয়েছে কি লেখা অ্যাটেন্ডেন্স? হয়েছে, সবার দেওয়া হয়েছে অ্যাটেন্ডেন্স? তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করা থাকে বলো।